আচ্ছা রেকর্ডিং দিলাম। ইমেল টেমপ্লেটগুলো তোমার এই প্যানেল থেকে তুমি ফুল স্ক্রিনে ভিউ করবা। ধরো এটা তোমার ইমেল টেমপ্লেট, হ্যাঁ, ফুল স্ক্রিন মোবাইল অনেকগুলো আছে। ফুল স্ক্রিনে ভিউ করার পর এরকম আসছে। তো এই পেজটা ফুল স্ক্রিন নেওয়া যায় কিনা আসলে দেখি। করলাম গো ফুল পেজ। হ্যাঁ, ডিজাইনারদের কি কোনো পোর্টফোলিওতে হেল্প করতে পারবেন কিনা? আচ্ছা তোমরা ইয়া থেকেই নাও না, এখান থেকেই কাটো, আমি দেখাচ্ছি। ডিজাইনার যারা আছে তাদের জন্য হচ্ছে হ্যাঁ আমি এটা দিয়েই কাটছি, তবে একটু সিস্টেম করে নিছি ভাই। সিস্টেম করছো। যারা ডিজাইনার আছে তারা তাদের জন্য হচ্ছে এই যে এখান থেকে অল আইটেমসে গিয়ে গ্রাফিক্সে যাও, গ্রাফিক্স টেমপ্লেট। এখানে দেখো অনেক অনেক গ্রাফিক্স টেমপ্লেট আছে, অডিও প্রেজেন্টেশন। এই গ্রাফিক্স টেমপ্লেট গুলো তুমি এখান থেকে নিয়ে স্ন্যাপ গুলো কেটে আপলোড করতে পারো। কেউ যদি চার্জ করে এগুলো আপলোড করছো কেন, বলবা এগুলো আমার পেইড বা আমাদের কিনা। তো দ্যাটস ওয়াই আমি যেহেতু এটা কিনা, আমি এই জন্য এটা আপলোড করছি অ্যাজ মাই, আমি যেহেতু ক্লায়েন্টকে আমি এটা দিতে পারবো যখনই চাবে। ওকে আমি অলরেডি 5টা ক্যাটাগরিতে প্রায় লোগো অলরেডি 100 আপ করে ফেলেছি, লেটার হেড, ফ্লায়ার, এগুলো 100 করে আমার আপ করা হয়ে গিয়েছে। তাইলে হবে, তাইলে আর লাগবে না, ঠিক আছে। আচ্ছা দেখা যায় ফুল স্ক্রিন ক্যাপচারে ও কিন্তু কিছুই পাই নাই। হ্যাঁ এখানে এখানে একটা প্রশ্ন ছিল আর কি, হবে এই যে ওই ভিডিও হাইপের যে ভিডিওগুলো আছে সেগুলোকে নিয়ে আমি দিতে পারি পোর্টফোলিওতে? দিতে পারো, বাট লাইসেন্স, মানে লাইসেন্স কি যদি কিনা থাকে তাহলে দিতে পারো। আর ক্লায়েন্ট যদি চায় তুমি যদি হুবহু সেরকম সেরকম বানাই দিতে পারো তাহলে দিতেই পারো, ঠিক আছে, সমস্যা নেই। এটা পারা যাবে, কিন্তু কপিরাইটের কোনো ইস্যু থাকবে কিনা? না কপিরাইটের কোনো ইস্যু থাকবে না, যেহেতু ওরা সেল করতেছে। ভাই এভাবে তো প্রত্যেকবার করে তো অনেক সময় লাগে ভাইয়া, এরকম জাভাস্ক্রিপ্ট অফ করতে গেলে। তা তো লাগবেই, আবার কিন্তু অপশনটা পেয়ে যাবে। ভাইয়া আমি এটা সবাইকে একটু জুমে এসে দেখাই দিবেন, আপনি ক্লাস শুরু করে দেন। আমি সহজ একটা পদ্ধতিতে করছি, ওটা করে দিবেন আমি আচ্ছা সবাইকে। নিশান একটু তাহলে একটা ভিডিও করে দিয়ে দিও, ঠিক আছে, আমি কন্টেন্ট। আচ্ছা ভাইয়া, ওকে। আচ্ছা সবাই একটু খেয়াল করো, আমরা আজকে গিগ তৈরি করবো। গিগ তৈরি করার জন্য ফাইবারে আমি ই-কমার্স ওয়েবসাইট দিয়ে লাস্ট দিন সার্চ করতেছিলাম, ই-কমার্স ওয়েবসাইট। ই-কমার্স ওয়েবসাইটে সার্চ করার পর অনেক অনেক গিগ পাওয়া যাবে। তোমরা যে যত গিগ ঘাটবা তার তত আইডিয়া বাড়বে, তার তত ফিচার বাড়বে, কারণ এখানে সব ওপেন, অর্থাৎ অন্যান্য সেলাররা কি কি লিখতেছে তুমি নিজেরাই দেখতে পাবা, এবং সেগুলাই তুমি তোমার সাইটে হুবহু না বসে একটু এদিক ওদিক করে বসাতে পারবা, চেঞ্জ করতে পারবা। আই উইল ক্রিয়েট ই-কমার্স ওয়েবসাইট। এখানে 10টা কাজ শেষ করতে ওপেন করলাম একটা গিগ। হ্যাঁ এবার আসলে একটা গিগ ওপেন করি, সেটিং ড্যাশবোর্ডে গেলাম, গিগসে গেলাম, ক্রিয়েট নিউ গিগ। আচ্ছা একটা গিগ তৈরি করার সময় বেসিক্যালি আমাদের লাস্ট দিন যা যা দেখছিলাম ওগুলো আমি আবার নতুন করে রিপিট করতেছি, একটু খেয়াল করো সবাই। সবার প্রথমে গিগের একটা ইউআরএল থাকে। ইউআরএল হচ্ছে আমি গিগটা তৈরি করার সময় অনেক অনেক কিওয়ার্ড দিব, সেই কিওয়ার্ড গুলো দেওয়ার সাথে সাথে সেটা আমার মেনুতে লিংক হয়ে যাবে। অর্থাৎ এই যে দেখো আমাদের মেনুতে, সরি এই যে এখানে হচ্ছে ইউআরএল এ লিংক হয়ে গেছে না, এখানে প্রথমবার গিগ টাইটেলে যা যা লিখবো সেটা চলে যাবে ইউআরএল এ। এখানে যত পারবা কিওয়ার্ড পুশ করার ট্রাই করবা, 3টা 4টা 5টা। ওকে আচ্ছা ভাইয়া, এখানে ওয়ার্ড লিমিট থেকে 80টার মতো, আমরা যদি 80টা ক্রস করে ফেলি সেক্ষেত্রে সমস্যা হবে? প্রথমবারে তুমি 80 ক্রস করবা না, 80টাই লিখবা, মানে আচ্ছা লিখবা, কারণ সেটা তো আমার লিংকে যাচ্ছে। এরপরে আমি যখন এডিট করব তখন আমি টাইটেলটা ছোট করে দিব, কিন্তু প্রথমবারে যা লিখবা সেটাই মেনুতে চলে যাবে। আমার কিওয়ার্ড বেশি নিতে হবে, এই জন্য আমি বেশি বেশি কিওয়ার্ড পুশ করার জন্য 80টা ওয়ার্ডই লিখবা, তোমরা 80টা লেটারই নিবা। 80টার মধ্যে যে একটা হয় আর কি। হ্যাঁ 80টাই হবে। যেমন আই উইল অটো থাকবে, আই উইল ক্রিয়েট ই-কমার্স ওয়েবসাইট। অনেকে বলতে পারো ই-কমার্স কেন অ্যাড করছি, ই-কমার্স তো লিখছি। অনেক ক্লায়েন্ট ই-কমার্স দিয়ে সার্চ করবে, সেক্ষেত্রে তোমার কিন্তু গিগটা পাওয়া যাবে না। এই জন্য যত পারবো কিওয়ার্ড ওয়েবসাইট। আমি এখন দেখো কিওয়ার্ড কিভাবে ঢুকে দিচ্ছি, কোনো মিনিংফুল লাইন না। ক্রিয়েট ই-কমার্স ওয়েবসাইট, ওসান, ডাব্লিউপি, এলিমেন্টর,
উডমার্ট থিম কাস্টমাইজ 80 ওয়ার্ড ফিল আপ করে ফেলেছি, ঠিক আছে? মানে 80 79 যাই হোক, এটা প্রথমবারে তুমি যত পারবা বেশি লিখবা, যত পারবা বেশি কিওয়ার্ড পুশ করবা। এখানে কি ভাই সেন্টেন্সটার সিকোয়েন্স মেইনটেইন করতে হবে না? কোন ওয়ার্ড দরকার, মানে কোন মিনিংফুল লাইন না, এখানে কিওয়ার্ড ভরা থাকবে প্রথমে। আচ্ছা আচ্ছা কিওয়ার্ডের লাইন মানে সিকোয়েন্সটা যদি কারোর সাথে মিলে যায় তাহলে সমস্যা হবে। সমস্যা হবে মানে কি, এখানে দেখো কনটেক্সট রেফারেল নামে একটা রেফারেল চলে আসে, সেই রেফারেলটা তোমার এটা যদি ইউনিক হয় তাহলে দেখবা তোমার এটা 1 দেখাবে আইডি। এখানে দেখো আইডি 399, অর্থাৎ অন্য কারোর সাথে হয়তো বা মিলছে। ওকে, আমি বানানোর পর এখনই দেখতে পাবো এটা আমার সাথে অন্য কারো মিলছে কিনা। একটু ওয়েট করো, আমি এটা পরে আসতেছি। হ্যাঁ, দিলাম এটা কি আমাদের গিগের ইউআরএল 1। এইবার ক্যাটাগরি হবে প্রোগ্রামিং টেক, ই কমার্স ডেভেলপমেন্ট এবং ফুল সাইট ক্রিয়েশন। আচ্ছা, এরপর এটা প্ল্যাটফর্ম কি, ই কমার্স এবং টাইপের মধ্যে প্লাগইন সবসময় টিক দিবা সবগুলা, কারণ এগুলো প্রত্যেকটাই তোমার ই কমার্স রিলেটেড সার্ভিস এবং সবই যদি টিক না দাও, অনেক ক্লায়েন্ট আসবে ই কমার্স ওয়েবসাইটে চ্যাট ইন্টিগ্রেট করতে, তুমি যদি চ্যাট টিক না দাও তাহলে আসলে ওই ক্লায়েন্টটা মিস করবা তুমি। এই জন্য এখানে সব টিক দিয়ে রাখবা, পারো আর না পারো। তার মানে আমাদের যে কোনো নতুন একটা গিগের প্রথম যে আমরা টাইটেল দেবো সেটা ছিল আমাদের ইউআরএল জেনারেট করার জন্য। এক্স্যাক্টলি। এটা কি আমরা কি নেক্সটে কখন মানে ডিলিট বা এডিট করা যাবে না ভাই এই ইউআরএলটা? ইউআরএল কখনো এডিট করতে পারবা না, এই জন্য ইউআরএল এ সবসময় কিওয়ার্ড বেশি বেশি দিবা। এটা কি পাবলিশ করার আগে এডিট করা যাবে? হ্যাঁ, পাবলিশ করার আগে না, একবার এই যে এই পেজটা শেষ হইলে এই যে সেকেন্ড পেজে গেলে আর পারবা না এডিট করতে। ভাই আমার একটা ই কমার্স গিগে প্রায় 30+ অর্ডার আছে, বাট আমি তো ওটা মানে করেছিলাম আসলে মানে কোনো আইডিয়া ছিল না। সেক্ষেত্রে আমি কি এখন গিগটা ফেলাই নতুন করে কি গিগ তৈরি করবো, না ওটাতে কোনো কাস্টমাইজ করে গিগটা এডিট করবো? আলাদা নতুন করে করো। ভাই সেক্ষেত্রে ভাই আমার 32 রিভিউটা কি থাকবে, না ওটা রিমুভ হয়ে যাবে গিগের সাথে? থাকবে কিন্তু গিগে থাকবে না। বাট ওই গিগে কি অর্ডার আসতেছে না? আমি অ্যাকচুয়ালি ভাই লাস্ট কয়েক মাস থেকে আমি মানে প্র্যাকটিস করছিলাম, তো ভাই আমি কোনো কাজ টাজ করি না। আমার কিছু ফিক্স লাইন আমাকে দিছিল, বাট মানে র্যান্ডমলি কোনো আপনার নতুন কোনো বায়ার আসে। গিগ ওটা থাক, বাকি গিগগুলো চেঞ্জ করো। হ্যাঁ, ভাই এখন যে লিখতেছেন সার্চ ট্যাগ, এখানে কি ওই আপনার কিওয়ার্ড গুলো পুশ করব? আচ্ছা, এখানে কিওয়ার্ড পুশ করবা। অনেকে হচ্ছে কি এরকম বলে যে ই কমার্স এখানে সাজেস্টেড জিনিসগুলো দিতে বলে অনেকে। হ্যাঁ, সাজেস্টেড না, বেসিক্যালি এটা আগে ছিল সাজেস্টেড, এখন রুলস হচ্ছে এটা তুমি ক্লায়েন্টকে বোঝানোর জন্য, ধরো ওসান ডাব্লিউপি এটা কোনো সাজেস্টেড কিওয়ার্ড না, এটা ক্লায়েন্ট বুঝবে যে ওসান ডাব্লিউপি নামে একটা থিম আছে। সো তুমি ক্লায়েন্টকে বোঝানোর জন্য যেটা তোমার জন্য পারফেক্ট মনে হবে সেটাই তুমি কিওয়ার্ড হিসেবে পুশ করবা। আগে সাজেস্টেড থাকতো, অর্থাৎ দেখো এখানে ই কমার্স লেখার পর ই কমার্স ওয়েবসাইট, থিমস সাজেস্টেড নিতে হবে। থিমস দিয়ে কোনো ক্লায়েন্ট সার্চ করবে? জীবনে করবে না। তো এই সাজেস্টেড গুলো না নিয়ে তুমি তোমার মতো করে পুশ করবা। মানে ভাইয়া ক্লায়েন্ট যে কিওয়ার্ড গুলো লিখে সার্চ দিতে পারে সেগুলো কি মানে সেগুলাই লিখবে। আচ্ছা আচ্ছা। আর তুমি একটু আইডিয়ার জন্য অন্যান্য কি দিছে সেগুলো নিচের দিকে দেখতে পারো। একদম নিচে যে কোনো গিগ ভিউ করে একদম নিচে চলে গেলে প্রত্যেকটা গিগের কি কি কিওয়ার্ড ইউজ করছে সেগুলো দেখতে পারো। যে ওসাম ডাব্লিউপি, ফ্ল্যাটসাম, ই কমার্স ওয়েবসাইট, ই-কমার্স, মাল্টি ভেন্ডর একটা চমৎকার কিওয়ার্ড একটা দেখলাম। হ্যাঁ, এরকম আরো গিগগুলো রিলেটেড গিগগুলো নিচে পাবা। নিচের রিলেটেড গিগগুলো এই একটা গিগ মনে করো, নিচে দেখো কিওয়ার্ড কি কি দিছে। ও একটা 5-6টা গিগ ঘাটলেই তুমি বুঝতে পারবে কিওয়ার্ড কি হবে। ধরো ই-কমার্স ওয়েবসাইট, ই-কমার্স ওয়েবসাইট কমন, আলি এক্সপ্রেসটা নতুন দিছে সে। ওকে, এরকম আর কি। ভাইয়া কোন কিওয়ার্ডে বেশি সার্চ হয় এটা কিভাবে বুঝবো? আচ্ছা, বেসিক্যালি কিওয়ার্ড নিয়ে আমি একটু পরে আসতেছি। আমি যখন ডেসক্রিপশনটা লিখবো তখন আমি কিওয়ার্ড টুলস দিয়ে এটা লিখবো। আমি keywords-tool.io এই টুলটা দিয়ে তুমি ই-কমার্স লিখে সার্চ করো। ই-কমার্স ওয়েবসাইট, এটা ইউনাইটেড স্টেটস। এবার তুমি সার্চে ক্লিক করো। কিওয়ার্ড টুলস থেকে তুমি আইডিয়া পাবা কি কি রিলেটেড কিওয়ার্ড দিয়ে সার্চ হচ্ছে।
এটা ডাইরেক্ট গুগলের ডাটাবেস থেকে নেয়, যার কারণে আসলে একদম অথেন্টিক। তো তুমি এই কিওয়ার্ড গুলোকে আইডিয়া হিসেবে নিতে পারো। তবে ফাইবারের ক্ষেত্রে জিনিসটা ডিফারেন্ট। ফাইবারের ক্ষেত্রে তুমি অন্যান্য গিগে কারা কি দিচ্ছে সেটা তুমি দেখে আইডিয়া নিতে পারো যে অন্যান্যরা এই গিগে অনেক বেশি অর্ডার পাচ্ছে, এই গিগে কিওয়ার্ড কি কি আছে দেখি। ওকে, আচ্ছা ভাইয়া, ফাইবারের কি আলাদা কোনো সার্চ ইঞ্জিন আছে? না ফাইবার অবশ্যই আলাদা, সার্চ ইঞ্জিন সার্চ অ্যালগরিদম পুরাই আলাদা, কিন্তু গুগল থেকে খুব বেশি যে ডিফারেন্স হয় তা না। ই-কমার্স ওয়েবসাইট এক্সাম্পল, এটা নিশ্চয়ই কোনো ক্লায়েন্ট সার্চ করবে না, তাই না? তারপর হচ্ছে বিল্ড কিওয়ার্ডের কোনো কপি ধরে না তো না ফাইবার? বুঝিনি। মানে কিওয়ার্ড গুলো তো কোনো কপি ধরে না ওই ফাইবারে? না না, কিওয়ার্ডে কোনো কপিরাইট ধরে না। ফাইবার তোমার কোনো কপিরাইটই ধরবে না যদি সেই সেলারটা কমপ্লেইন না করে। ওকে, ওকে। তবে আমরা কখনো কপি করবো না। কপি করলে ও যদি কমপ্লেইন করে তোমার গিগটা না পুরো অ্যাকাউন্টটাই ফেলাই দিবে। সেক্ষেত্রে এখন দেখা যাচ্ছে ইউএস এর একটা আপনার ফ্রিল্যান্সারের আমি একটা গিগ কপি করছি, বাট ও কিভাবে বুঝবে আসলে যে আমি ওর গিগটা পুরোপুরি কপি করছি আর আমি র্যান্ডমলি তার ওখান থেকে শো হবে? করলাম এই সার্চে ওর গিগটা আছে, ও দেখলো তোমার গিগটাও পাশাপাশি চলে আসছে। প্রত্যেকে যখন গিগ গুলাকে সার্চে র্যাঙ্কে নিয়ে আসে, তারা অবশ্যই পাশের গিগ গুলাতে কি কি সার্ভিস দিচ্ছে ওরা চেক করে দেখলো যে কি সেম টু সেম তুমি বানানো রাখছো, তখন ইজিলি কমপ্লেইন করতে পারবে। ওকে ভাই আমি দেখা যাচ্ছে একজনের গিগটা কপি করলাম, করে আমিও রিপোর্ট করলাম যে ও আমার গিগটা আপনার কপি করছে, সেক্ষেত্রে আমার ফাইবার কি সলিউশন দিবে? আগে যে বানাইছে তাকে দিবে, যার গিগটা আগে তৈরি হয়েছে সে মানে পাবে, প্রায়োরিটি পাবে। ওকে, তো সার্চে দেখো 143টা কাজ করছে, তার মানে তো অনেক কাজ করছে। আচ্ছা, তারপর মাল্টি ভেন্ডর এটাতে 47টা কাজ আছে, তারপরে এটাতে 21টা কাজ আছে, ফিক্স ওয়ার্ডপ্রেস ই-কমার্স ওয়েবসাইট 330টা কাজ করছে। দেখি তো কি কি দিল। তো ও এভাবে তুমি সার্চ ট্যাগ গুলো নিতে পারো। ভাইয়া মিনিমাম কয়টা কাজ পর্যন্ত আমরা করব, মানে কয়টা অর্ডার পাইলে ওইটাই করব? আচ্ছা, বেসিক্যালি এগুলো হচ্ছে আমি প্রাইসিংটা ফলো করব না ওদের গুলা, হ্যাঁ, কিন্তু ওরা কি লিখছে এগুলো ফলো করব। সেক্ষেত্রে 100+ 50+ অর্ডার যাদের আছে সেই গিগগুলো ফলো করো। আমি প্রাইসিংটা ওদের মতো দিব না, কারণ ওরা তো 300 অর্ডার কমপ্লিট করে ফেলছে, ওদের রিভিউ আছে 300, সো ওরা অনেক বেশি প্রাইস নিবে। তো এই জন্য প্রাইসিংটা আমরা অনেক কমাই নিব আর কি। হ্যাঁ, আমাদের প্রাইসিং এর স্ট্রাকচার আলাদা হবে, আমি পরে দেখাচ্ছি সেটা। বাট আমি জাস্ট ট্যাগের আইডিয়া নিচ্ছি। পেমেন্ট ইন্টিগ্রেশন, ই-কমার্স, ওয়ার্ডপ্রেস ইনস্টল, অনলাইন স্টোর একটা চমৎকার কিওয়ার্ড, এটা আমি মিস করে ফেলতেছিলাম। ভাই মাল্টি ভেন্ডর দোকান ডাব্লিউপি দোকানটা আসলে ভালো কিওয়ার্ড না, এটা মাল্টি ভেন্ডর নামে চিনি সবাই। হ্যাঁ, সাজেস্টেড আদার্স, এটা কি আমাদের কোনো কাজ আছে? বুঝিনি। সাজেস্ট আদার উপরে যে আপনার ইয়েটা আর উপরে সার্চ ট্যাগের উপরে সাজেস্ট আদার যেটা ট্যাগ আছে, দেওয়া লাগবে না। মানে এগুলো যদি না হয় তখন সাজেস্ট আদার টিপ দিতে বলছে। আচ্ছা, এখন আমাদের মাথায় কিছু কিওয়ার্ড ঘুরতেছে, তাই না? এক হচ্ছে ওয়ার্ডপ্রেস, ই-কমার্স ওয়েবসাইট। দেখো আমি কিওয়ার্ড গুলোকে কিভাবে কাজে লাগাবো। একটা কোনো কিওয়ার্ড দিব ট্যাগে, কোনো কিওয়ার্ড দিব টাইটেলে, কোনো কিওয়ার্ড দিব ডেসক্রিপশনে, মানে যাতে যেখান থেকে পারে যত বেশি কিওয়ার্ড পুশ করবে তত বেশি তোমার এটা সার্চে উপরে আসবে। ই-কমার্স ওয়েবসাইট, ই-কমার্স, আর কি কি হতে পারে? মাল্টি ভেন্ডর, ডাইনামিক প্রাইসিং, হ্যাঁ ডাইনামিক প্রাইসিং, এলিমেন্টর, তাও হইতে পারে। তারপর হচ্ছে থিম কাস্টমাইজেশন, হ্যাঁ হইতে পারে। ওসান ডাব্লিউপি, ফুডমার্ট, তোমার মাথায় যতগুলো আসে তুমি লিখবা, বাট সবগুলো অনলাইন স্টোর, অনলাইন শপ, ভাই প্রোডাক্ট পেজ, প্রোডাক্ট কাস্টমাইজেশন। আচ্ছা, এগুলো মোটামুটি আমার কিওয়ার্ড, তাই না? আমি ট্যাগের মধ্যে মনে করো এগুলো ইউজ করে ফেলছি, বাকি হলো মাল্টি ভেন্ডর, ডাইনামিক প্রাইসিং, এগুলো আমি ডেসক্রিপশনে পরে ইউজ করব। মানে তোমার কিওয়ার্ডগুলো ইউজ হইলেই হইলো। মাস্টার কিওয়ার্ড থাকবে একটা, যে মাস্টার কিওয়ার্ডটা প্রত্যেকটা জায়গায় পুশ হবে। আমাদের ই-কমার্স ওয়েবসাইটটা হচ্ছে মাস্টার কিওয়ার্ড, যেটা আমি টাইটেলে দিছি, যেটা আমি ট্যাগেও দিছি। ঠিক আছে, এই যে দেখো ট্যাগেও দিছি ই-কমার্স ওয়েবসাইট, টাইটেলও দিছি দেখো ই-কমার্স ওয়েবসাইট। তো যেটা আমার মেইন সেটাকে আমি সব জায়গায় ইউজ করব। এটাকে একটু মার্ক করে রাখি, এটা আমাদের মাস্টার কিওয়ার্ড। একটা মাস্টার কিওয়ার্ড থাকবে, বাকি 3টা 4টা 5টা 6টা তোমার সেকেন্ডারি কিওয়ার্ড থাকতে পারে। সেকেন্ডারি কিওয়ার্ড গুলো কি সব জায়গায় আসবে নাকি? সেকেন্ডারি কিওয়ার্ড গুলো ডেসক্রিপশনে যাবে আর কি। হ্যাঁ, আচ্ছা, মানে একদমই কোনো বাধা ধরার নিয়ম নাই। তুমি কিওয়ার্ড গুলোকে কোনোটাকে
ট্যাগে পুশ করবা, কোনোটাকে ডেসক্রিপশনে পুশ করবা, কোনোটাকে আর ট্যাগে একটু খেয়াল রাখো, ট্যাগে কিন্তু অনেক ইম্পর্টেন্ট জিনিস, অনেক ইম্পর্টেন্স পায় ট্যাগ থেকে সার্চ করা। তো ট্যাগে একদম ইম্পর্টেন্ট যেগুলা সেগুলো লিখবা। যেমন এখানে মাল্টি ভেন্ডর প্রাইসিং টেবিল কি, 100টা ক্লায়েন্টের মধ্যে প্রাইসিং টেবিল চাবে একজন, ওইটা নিশ্চয়ই আমার ট্যাগে দিয়ে নষ্ট করার দরকার নেই, তাই না? তুমি কি বুঝতে পারছো? তো ট্যাগে শপিফাইয়ের জন্য একটু আলাদা দেখাই দিলে ভালো হতো। শপিফাইয়ের জন্য শপিফাই ওয়েবসাইট ই-কমার্সের জায়গায়, তারপর হচ্ছে শপিফাইয়ের তোমাদের যে শপিফাই স্টোর বলে এটাকে, অনলাইন শপ দিতে পারো, শপিফাই থিম কাস্টমাইজ, শুধু থিম, শপিফাই থিম, তারপর হচ্ছে তোমার ই-কমার্স ওয়েবসাইট, ওকে এরকম। আচ্ছা আমরা কোনো থিম দিই নেই, তাই না? এখানে আরেকটা আসতে পারে ই-কমার্স থিম, ঠিক আছে, ই-কমার্স বাগ। হ্যাঁ ই-কমার্স তো প্লাগইন, এখানে থিম লেখাটা সমস্যা হবে না? মানে কি ই-কমার্স তো প্লাগইন, কিন্তু এই ই-কমার্সের যে ই-কমার্স বলতে অনলাইন স্টোর বোঝাচ্ছে, অনলাইন স্টোরের উপরে যে থিমগুলো আছে ওগুলোকে আমি ই-কমার্স থিম বোঝাচ্ছি। আচ্ছা গেল, এবার খেয়াল করো আমাদের ট্যাগ ট্যাগ সব দিয়ে দিলাম, এবার আমি সেভ এন্ড কন্টিনিউ দিচ্ছি। এখন আমি চলে যাব পরের পেজে। একটু ভালো করে দেখো, পরের পেজে যাওয়ার পর তোমাদের কাজ হচ্ছে আবার প্রথম পেজে আসা। প্রথম পেজে আসার পর আমরা দেখবো যে ওভারভিউতে ক্লিক করলাম। এখন এই দেখো ইউআরএল ক্রিয়েট হয়ে গেছে, ভালো করে দেখো এটা আমার ইউনিক কিনা আমি চেক করতে পারবো। উইজার্ড 1 লাস্টে পাইছো না, উইজার্ড 1, উইজার্ড 1 মানে তোমার যে টাইটেলটা দিছো, ফোন করে বলো যে কেমন ক্লাস। উইজার্ড 1 যেটা, সেটা হচ্ছে তোমার ইউনিক। অনেকে দেখবা উইজার্ড 2 হইছে, অনেকে দেখবা উইজার্ড 3 হইছে। তো সেক্ষেত্রে তোমরা বুঝে নিবা যে কি ওইটা ইউনিক হয় নাই। ইউনিক না হলে কি করবা, এটা সেভ না করে এই পেজটাই পুরো কেটে দিবা, নতুন করে আবার বানাবা। ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? দেখবা যে কি উইজার্ড 1 কিনা। হ্যাঁ আরেকবার বলেন ভাই। সেকেন্ড পেজে যাওয়ার পর একটু দেখবা একদম টপের লিংকে গিয়ে এটা উইজার্ড 1 আছে কিনা। উইজার্ড 1 মানে কি ইউনিক, তোমারটা একদম ফার্স্ট, মানে তোমার এই গিগের টাইটেলে কেউ নাই। যদি কারো উইজার্ড 1 না হয়, উইজার্ড 2 উইজার্ড 3 হয়, তাহলে এই গিগটা আর বানাবো না আমরা, কারণ ইউআরএল চেঞ্জ করা যায় না। তখন তুমি এই পুরো ব্রাউজারটা কেটে দিবা। সবাই কি ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। আচ্ছা একটা সিলি কোশ্চেন ছিল ভাই, আসলে ই-কমার্স আর ই-কমার্স মানে ডিফারেন্সটা কোথায় একটু মানে মৌলিক ডিফারেন্সটা? ই-কমার্স বেসিক্যালি বোঝাচ্ছে যে কি ম্যাজেন্টো, শপিফাই, ই-কমার্স সব মিলে আসলে ই-কমার্স। আর ই-কমার্সের একটা পার্শিয়াল পার্ট হচ্ছে ই-কমার্স। তো ক্লায়েন্ট তো আসলে বুঝবে না ও ই-কমার্স দিয়েও সার্চ করতে পারে, সেজন্য আমরা ই-কমার্সটা কমন হিসেবে রাখবো। যারা শপিফাইতে দিবা তারাও ই-কমার্স রাখবা, যারা ই-কমার্সে দিবা তারাও ই-কমার্স রাখবা। ওকে, ই-কমার্সের একটা ছোট পার্ট হচ্ছিল ভাই ই-কমার্স, বা টোটালটা হচ্ছিল ই-কমার্স। এক্স্যাক্টলি, পুরো জিনিসটা হচ্ছে ই-কমার্স। শপিফাই যারা করে তাদেরকেও ই-কমার্স বলে, ম্যাজেন্টো যারা করে তাদেরকেও ই-কমার্স বলে, আবার ই-কমার্স যারা করে তাদেরকেও ই-কমার্স বলে। ঠিক আছে, ই-কমার্স হচ্ছে কমন একটা প্ল্যাটফর্ম। আচ্ছা এখন আমরা কি করতেছি, ওভারভিউতে গেলাম। ওভারভিউতে যাওয়ার পর আমার এটা ইউনিক আছে আমি বুঝে নিলাম। এখন আমাদের কাজ হচ্ছে এখানে দেখো এটা ফালা দাও, টাইটেল আর দরকার নেই, এই টাইটেল ফালা দাও, এটা আমি ইউআরএল এর জন্য লিখছিলাম, মিনিংফুল কোনো লাইন ছিল না। আপডেট এসইও তে ক্লিক করো, আরেকটা লাইন পাবা। সো নতুন করে দুটো জিনিস পাইলে, একটা হচ্ছে গিগ টাইটেল, এসইও টাইটেল। আর আগে যেটা ছিল সেটা হচ্ছে গিগ এর ইউআরএল। ইউআরএলটা শেষ আমার, এখন আমি গিগ টাইটেল বানাবো, এসইও টাইটেল বানাবো। এই দুটো কি কি ডিফারেন্স কি কি হবে একটু খেয়াল করো। ফার্স্ট অফ অল গিগ টাইটেল হবে এবার একটা মিনিংফুল লাইন, অর্থাৎ ক্লায়েন্ট সার্চ করার পর তুমি এরকম একটা সিম্পল জিনিস, আই উইল ক্রিয়েট ওয়ার্ডপ্রেস ই-কমার্স মাল্টি ভেন্ডর ওয়েবসাইট ইউজিং ওয়ার্ডপ্রেস অথবা ই-কমার্স। I will create e-commerce website and e-commerce website. I will build e-commerce multi-vendor e-commerce website. এটা খুব চমৎকার একটা টাইটেল। সেম টাইটেল না দিয়ে আমরা একটু নিজের হাতে লিখলেই দেখবে চেঞ্জ হয়ে গেছে। I will create বা build full e-commerce। এখন আর e-commerce লেখার দরকার নেই, কারণ আমার এটা ইউআরএল চলে গেছে। এখন জাস্ট ক্লায়েন্টকে বোঝানোর জন্য I will build full e-commerce website with মাল্টি ভেন্ডর। এই যে মাল্টি ভেন্ডর একটা কিওয়ার্ড, এই মাল্টি ভেন্ডর কিওয়ার্ডটা আমি পুশ করে ফেলছি টাইটেলে। ওকে, এখন আমরা ওভারভিউতে আসছি না প্রাইসিং এ আছি ভাই? দুটো তো আপনার গ্রিন শো করতেছে। বুঝিনি।
মানে আমরা এখন ওভারভিউ ট্যাবে আছি না প্রাইসিং এ আছি, কারণ দুটো তো গ্রিন শো করতেছে। ওভারভিউ ট্যাবে আছি, প্রাইসিং এ যাইনি, আবার প্রাইসিং থেকে আবার ব্যাক করছি ওভারভিউতে। ওকে, যে ওকে ভাই। প্রাইসিং এ ক্লিক করলে তুমি প্রাইসিং দেখবা। আচ্ছা, এখানে দেখো জাস্ট পারফেক্ট বলতেছে, আমি আরো কিছু ওয়ার্ড অ্যাড করতে পারবো। বিল্ড ই-কমার্স বানান ঠিক আছে না, ই-কমার্স ওয়েবসাইট উইথ মাল্টি ভেন্ডর। বাই ওসেন ডব্লিউপি থিম বেশি হয়ে গেছে না? না, নাল দেখাচ্ছে। লুকস গুড হাউএভার শর্টার টাইটেল সেল বেটার। শর্টার টাইটেল চাচ্ছে। বিল্ড ফুল বাদ দিয়ে দিলাম। বিল্ড ই-কমার্স ওয়েবসাইট এখন জাস্ট পারফেক্ট, তাই না? এটা সরি, এটা হচ্ছে আমাদের এখনকার গিগ টাইটেল। সবাই ক্লিয়ার? বিল্ড ই-কমার্স ওয়েবসাইট উইথ মাল্টি ভেন্ডর বাই ওসেন ডব্লিউপি থিম। খুব সুন্দর একটা মিনিংফুল লাইন। অনেক গিগ ডিলিট হয়ে যায় এটা যদি গ্রামার ঠিক না থাকে। অনেকে এখানে সুন্দর করে মানে গুছিয়ে লিখতে পারো না। দেখো আমি উইথ মাল্টি ভেন্ডর বাই ওসেন ডব্লিউপি থিম, এই গিগের টাইটেলের মাঝখানে একটা এরকম ছিল, গিগের টাইটেলের জন্য অনেক অনেক গিগ হারা যাচ্ছিল ওই টাইটেলের গ্রামার মিস্টেকের জন্য। এখন আসলে এই জিনিসটা জানি না আছে কিনা। তো তোমরা যেটা করবা একদম পুরো গ্রামারটা মেনটেন করে লিখবা। ওকে, এসইও টাইটেলটা কি জিনিস? ফাইবারকে বোঝানোর জন্য খুবই শর্টে তুমি কি করতে চাচ্ছ, ই-কমার্স ওয়েবসাইট ক্রিয়েশন, আর কিছু লিখলাম না। মেইন যে তোমার জব সেটা তুমি লিখলা, ই-কমার্স ওয়েবসাইট বানাচ্ছি আমি, আর কিছু দেওয়ার দরকার নেই। ওকে ভাই এটা কি সবাই লিখবো? মানে সবাই এটা লিখবা, যারা ল্যান্ডিং পেজ দিবা ল্যান্ডিং পেজ ক্রিয়েশন, ই-কমার্স যারা দিবা ই-কমার্স ওয়েবসাইট ক্রিয়েশন, সবাই মানে এটা এটা আসলে মানে ফাইবার ধরবে না, এটা জাস্ট ফাইবারকে বোঝানো যে আমি আসলে সার্ভিসটা কি দিচ্ছি। ওকে, মানে ভাই এসইও টাইটেল মিলে গেলে সমস্যা হবে না, তাই তো? মিলে সমস্যা হবে না। ওকে, যাতে টাইটেলটা ইউনিক থাকে, গিগের ইউআরএলটা ইউনিক থাকে, এই দুই জিনিস খেয়াল রাখবা। 7 কন্টিনিউ দিলাম, শেষ আমাদের প্রথম পেজ। এটা আমরা তো বলো ভাই, আপনি পরে যে ব্যাক ওভারভিউ করে যা পরে যে গিগ টাইটেল দিলেন, এই টাইটেলটা কি আমাদের সার্চে কোনো কাজ করবে না? আমাদের ফার্স্টে যে গিগে মানে টাইটেল দেওয়ার পরে যেটা আমাদের লিংকে ঢুকালাম ওটা কাজ করবে? একটা জিনিসই সার্চে কাজ করবে, তোমার ইউআরএল যেরকম কাজ করবে গিগ টাইটেলও কাজ করবে। ওকে, এখানে দেখো এগুলো আসতেছে গিগ টাইটেল থেকে, আর ইউআরএল থেকেও তুমি কিওয়ার্ড পুশ করার মাধ্যমে নিয়ে আসতে পারো। দুটোটাই কাজে দিবে, সমানভাবে ইম্পর্টেন্ট দুটোটাই। ওকে, এবার দেখো এখানেও আমি কিওয়ার্ড পুশ করব। বেসিক প্যাকেজ, বেসিক প্যাকেজে কি সিম্পল ই-কমার্স সাইট বা ওয়েবসাইট। তাহলে এই যে সিম্পল ই-কমার্স ওয়েবসাইট, এই যে ই-কমার্স ওয়েবসাইট, এটা আমার মাস্টার কিওয়ার্ড পুশ করে দিছি কিন্তু আমি, মাস্টার কিওয়ার্ড ই-কমার্স ওয়েবসাইট। দেখো গিগগুলোর প্যাকেজের মধ্যে পর্যন্ত আমি কিওয়ার্ড ঢুকাচ্ছি, সিম্পল ই-কমার্স ওয়েবসাইট। আর যারা একটু মিডিয়াম সাইট এটাকে বলে মিনিমাল, যারা একটু সাইট বানা লার্জ তাদেরকে বলবো হচ্ছে কি কমপ্লিট ই-কমার্স ওয়েবসাইট। এবার ডেসক্রিপশনে সবাই দেখো আমি কিভাবে লিখতেছি। ডেসক্রিপশনে হচ্ছে আমি গুগল ডক থেকে হচ্ছে প্যাকেজেস, ইনসার্ট স্পেশাল ক্যারেক্টার, এখান থেকে কিছু স্পেশাল ক্যারেক্টার পুশ করবা। ধরো এটা, অথবা এটা। ওকে, একটু বোল্ড কালারে, ঠিক আছে? এই যে এটা, হ্যাঁ হ্যাঁ, এরা কি সার্চ ইঞ্জিনে নিয়ে আসতে হেল্প করে? না না না, এটা আসলে চোখে পড়ার জন্য, বুলেট বাটনের মতো। আচ্ছা আচ্ছা, এখানে খেয়াল করো, আমি গিগের মধ্যে ঢোকার পর এই গিগের প্যাকেজের মধ্যে যদি যাই, এটা কি বোঝা যায় এরকম স্টার স্টার দিয়ে ভালো বোঝা যায় না। এটা আমি যখন বানাবো দেখবা এরকম বুলেট পয়েন্ট দেওয়ার কারণে অনেক সুন্দর লাগবে দেখতে। ওকে, এবং এক লাইনে একটার বেশি যাতে না যায়। দেখো এখানে এটা গেছে কতটুকু পর্যন্ত, দেখছো? আবার আরেকটা শুরু করছে, এটা গেছে এতটুকু পর্যন্ত। অড লাগতেছে না দেখতে? আমি একটা লাইনে একটাই লিখবো। ফার্স্ট হচ্ছে কি কি ফিচার থাকবে। ভাই কপি পেস্ট যে করবো, হয় কপি পেস্টে আমাদের সমস্যা হবে না? ডক থেকে কপি পেস্ট করতে সমস্যা হবে না। ওকে, চেষ্টা করবা কপি পেস্ট না করার, হাতে লেখার জন্য। আর এই সাইন কপি পেস্টের জন্য কিছু আসবে যাবে না। ওকে, আমি কিন্তু সবকিছু ম্যানুয়ালি লিখতেছি। এখন কি কি ফিচার দিব? ফার্স্ট হচ্ছে 5 প্রোডাক্টস আপলোড, 2 থিম ওসেন ডব্লিউপি থিম কাস্টমাইজ, ওসেন ডব্লিউপি থিম, তারপর পেমেন্ট গেটওয়ে, তারপর এটাতে মাল্টিভেন্ডর দিব না, মাল্টিভেন্ডর লাস্টে রাখবো। এটাতে আর কিছু দিব না, শেষ। এটাই কপি করে এখানে পেস্ট করলাম। 5টা প্রোডাক্টের জায়গায় 20টা প্রোডাক্ট দিব।
ওসান ডাব্লিউপি অথবা উডমার্ট থিম দিয়ে কাজ করব। পেমেন্ট গেটওয়ে থাকবে, পেমেন্ট গেটওয়ের পর আর কি থাকবে বলতো? শিপিং। ভাইয়া আমরা যারা উডমার্ট পাই না তারা কি এক্সট্রা দিয়ে দিব? ফ্ল্যাটসাম বা এক্সট্রা দিও, না ফ্ল্যাটসাম দিও, এক্সট্রা না। উডমার্ট না পারার কিছু নাই, উডমার্টের দুটো ভিডিও আমার চ্যানেল থেকে দেখে নিও, উডমার্ট পারা লাগবে। ওকে ভাই, অনেক ক্লায়েন্ট আছে। ওকে, সাইদুলের কিছু ভিডিও আছে উডমার্টে দেখে নিও আমার চ্যানেল থেকে। আচ্ছা, ওসান ডাব্লিউপি থিমের জায়গায় এখন আমি আর কি লিখতে পারি? শিপিং ট্যাক্স লিখছি, তারপর পেমেন্ট গেটওয়ে লিখছি, মাল্টি ভেন্ডর দিব না, মাল্টি ভেন্ডর ফর দ্য লাস্ট অপশন। এখানে হচ্ছে কার্ড চেক আউট দিলাম, ঠিক আছে। এখন এখানে দিব আরো কিছু ইউনিক জিনিস, 20টার জায়গায় 50টা প্রোডাক্ট দিব। ওসান ডাব্লিউপি উডমার্ট থাক, এখানে দিব মাল্টি ভেন্ডর থাকবে, তারপর হচ্ছে ডাইনামিক প্রাইসিং থাকবে, কিওয়ার্ড ঢুকতেছে কিন্তু সব। এরপর হচ্ছে স্পিড আপ সাইট দিলাম। ওকে, মাল্টিপল পেমেন্ট গেটওয়ে লেখা যাবে না ভাই? হ্যাঁ লিখতে পারবা। এখানে আমি কোনো কিছু ফিক্স করছি না, তুমি তোমার মতো করে কিছু ফিচার লিখবা। অন্যদের গিগগুলোতে দেখো কিভাবে ফিচারগুলো বসাইছে প্রাইসিং এর মধ্যে। এখানে দিছে আই উইল ইনস্টল এন্ড সেট আপ ই-কমার্স অন ইউর সাইট, খালি ইনস্টল করবে $25। ক্রিয়েট কমপ্লিট ই-কমার্স সাইট, ক্রিয়েট মাল্টি ভেন্ডর ই-কমার্স সাইট। ওকে, অ্যামাজন ইবের মতো এরকম। এখন আমি আমার মতো করে অনেক ফিচার লিখছি। ওকে, এবার দেখো ডেলিভারি টাইম। ই-কমার্স ওয়েবসাইটে আমরা যত গিগ বানাবো সবগুলা ডেলিভারি টাইম 1 ডে 2 ডে 3 ডে এর মধ্যে থাকবে। ই-কমার্স ওয়েবসাইট গুলো একটু বেশি টাইম নিবা, 3 ডে। আর 5টা প্রোডাক্টের জন্য তো তোমার 3 ডেজ এর দরকার নাই, তাই না? 2 দিন, 3 দিন, 5 দিন। ই-কমার্স বাদে অন্য যে কোনো সার্ভিসে 1 থেকে 2 দিনের বেশি সময় নিবা না। ফাইবারের ক্লায়েন্টরা আসে হচ্ছে ঘন্টায় কাজ নেওয়ার জন্য, মানে তুমি 2 ঘন্টার মধ্যে কাজ শেষ করে দিতে পারবা কিনা। সেখানে যদি দেখে তুমি 7 দিন ডেলিভারি টাইম দিয়ে রাখছো, জীবনে তোমাকে অর্ডার করবে না। ওকে, সেক্ষেত্রে বেস্ট হচ্ছে যদি ওয়ান ডে করতে পারো সব সেগুলা। আর ওয়ান ডেতে আসলে একদিনে মাল্টিপল কাজ চলে আসলে তখন গিয়ে ঝামেলা হয়, কিন্তু আমরা টাইম এক্সটেন্ড করে নিতে পারবো ক্লায়েন্টের কাছ থেকে। সো ইনিশিয়ালি এই টাইমটা কোনো ফ্যাক্ট না, এটা যত পারবা লেস দেওয়ার ট্রাই করবা। লেস মানে ধরো 1 দিন, 2 দিন, 3 দিন, পারলে তুমি 3টাই 1 দিন দাও, আমার কোনো সমস্যা নেই। সবাই ক্লিয়ার? যত পারবা লেস। নাম্বার অফ পেজেস, এখানে পেজ কটা দিব? মনে করো 3টা পেজ থাকবে, প্রোডাক্ট পেজ, শপ পেজ, হোম পেজ। এখানে মনে করো 5টা পেজ থাকবে, এখানে মনে করো 10টা পেজ থাকবে। নাম্বার অফ প্রোডাক্ট আমি তো বলে দিছি, এখানে 5টা, এটাতে কটা? 20টা, এটাতে কটা? 50টা। আচ্ছা, ডিজাইন কাজ। আচ্ছা, এখানে দেখো টিক দেওয়ার অপশন আছে না? টিকের ক্ষেত্রে কার্পণ্য করবো না, সব টিক দিবা এগুলাতে। কেন দিবা আমি বলতেছি। টিকের ব্যাপারটা হচ্ছে এরকম, আমি এখান থেকে বেসিক প্যাকেজে গিয়ে দেখলাম হ্যাঁ আমার তো অনেক কিছু দেয় নেই, ডিজাইন কাস্টমাইজ নাই, কন্টেন্ট আপলোড নাই, রেসপন্সিভ ডিজাইন নাই, স্ট্যান্ডার্ডে সব আছে, কিন্তু এটার প্রাইস তো অনেক বেশি, দূর ওকে অর্ডারই করবো না। কিন্তু বেসিকে গিয়ে যখন দেখবো অনেক কিছু তুমি টিক দিয়ে রাখছো, তখন কিন্তু তোমাকে হায়ার করার চান্স থাকে। এই জন্য আমরা টিক গুলো দেওয়ার ক্ষেত্রে সব টিক দিব। ওকে, প্লাগইন 3টা, এগুলো একটা অ্যামাউন্ট দিয়ে দাও, এটা আসলে ম্যান্ডেটরি না, বা এগুলো আসলে খুব বেশি ডিফার করবে না। যদি আমি সব টিক দিয়ে দিই তাহলে তো কম পেমেন্টে বেশি কাজ করা হচ্ছে না এখানে। হ্যাঁ, আমরা কম পেমেন্টে প্রথম বেশি কাজ করব। আমাদের এরপরে কি এটা এডিট করা যাবে টিকগুলো? এডিট করে হ্যাঁ চেঞ্জ করে নিতে পারবা। আর এগুলোর উপর আসলে তোমাকে ভিত্তি করে ক্লায়েন্ট পরবর্তীতে চার্জ করবে এরকম না। ও তোমাকে এসে বলবে আমার খালি পেমেন্ট গেটওয়ে লাগবে, তুমি এটা কত নিবা। সব ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করে আমরা পেমেন্ট নিব। এখানে আসলে ডিজাইন কাস্টমাইজেশন টিক দেওয়ার জন্য ক্লায়েন্ট যে তোমাকে পরবর্তীতে বলবে তুমি তো কাস্টমাইজ করে দিবা বলছো, এরকম না। ক্লায়েন্ট আমাকে কি কি লাগবে সব বলবো, সেই অনুযায়ী আমি প্রাইস অফার করব, সেই অফার অনুযায়ী আমি ওকে কাস্টম অফার পাঠাবো। এখানে প্রাইসটাও খুব বেশি ভ্যারি করবে না। ক্লায়েন্ট এসে তোমরা জিজ্ঞেস করবে এটার জন্য বাজেট কত নিবা, তো আমি 10 বা 5 দিয়ে সবসময় প্রথম প্যাকেজটা শুরু করব, পরের প্যাকেজটা $10 বাড়াই দিব, তারপরে 50-এর মাঝে রাখবো। বলো ভাই, এরকম হতে পারে তো, কারণ দেখা যাচ্ছে যে অনেকেই আমি এক্সপিরিয়েন্স করছি, অনেকেরই দেখা যাচ্ছে এরকম যে অটো অর্ডার দিয়ে গেছে, আমি $10 দিয়ে রাখছি, অটো মানে অর্ডার দিয়ে গেছে, আর আমি সব ফিচারে টিক দেওয়া আছে। দেখা যাচ্ছে যে এই সেম কাজ করতে গিয়ে আমার $10 অনেক বেশি, অনেক কম। ক্লায়েন্ট যদি এরকম আসেও অটোমেটিক অর্ডারের পরিমাণ এত বেশি পাবা, ওই 10% মানে 10টা ক্লায়েন্টের মধ্যে একটা ক্লায়েন্ট যদি তোমাকে অনেক বেশি কাজ করায় নেয় অল্প অ্যামাউন্টে, ওটা কিছু আসে যায় না। কিন্তু তুমি প্রাইস বাড়ানোর জন্য, প্রাইস যদি এখানে তুমি $100 দিলা, সেক্ষেত্রে তুমি ক্লায়েন্ট পাবা 90টা ক্লায়েন্টই তোমার কাছ থেকে চলে যাবে, কারণ ফাইবারে আসলে এখন $10-20 অনেক কিছু করায় নিতে পারে ক্লায়েন্ট। আমার যেহেতু নাম্বার অফ অর্ডারের পরিমাণ অনেক বেশি পরিমাণ দরকার, সেহেতু আমি আসলে প্রাইস নেগোসিয়েশনে অটো অর্ডারে 10% ক্লায়েন্ট যদি আমাকে বেশি কাজ করায়ও নেই, আমি ওটা অ্যাকসেপ্ট করে নিব। ঠিক আছে?
হ্যাঁ, পরবর্তীতে গিগ এডিট করলে সমস্যা হয় না? হুম, পরে আর গিগ এডিট পরবর্তীতে যদি এগুলো উঠাই দেই তাহলে গিগ র‍্যাঙ্ক হারাবে? আমি গিগ যখন এডিট করব তখন এই কথাগুলো বলবো। আপাতত আমি প্রাইসিং নিয়ে বলতেছি, প্রাইসিং এ এগুলো আসলে কোনো ব্যাপারই না। ক্লায়েন্ট তোমার কাছে এসে 90% ক্লায়েন্টই বলবে তুমি এই কাজের জন্য কত বাজেট নিবা, তুমি সেই বাজেট অনুযায়ী একটা অফার পাঠাতে পারবা। অফার পাঠায় কিভাবে? মানে ক্লায়েন্ট তোমাকে জিজ্ঞাসা করলো, তুমি বললো আমি $50 নিব, এই যে ক্রিয়েট অ্যান অফার, তুমি এখানে যত খুশি তত অ্যামাউন্ট বসাতে পারবা। তাহলে আমার গিগের প্রাইস কি কোনো ভ্যারি করতেছে? গিগের প্রাইস আমি যাই দিই, ক্লায়েন্টের সাথে কথা বলে নিছি, ক্লায়েন্টের সাথে এগ্রি হইছে, ক্লায়েন্ট বলছে ঠিক আছে আমি তোমাকে $300 অর্ডার নিব, আমি $300 অফার পাঠাতে পারতেছি। সে জাস্ট অফারটা অ্যাকসেপ্ট করলে তুমি $300 অর্ডার পাচ্ছ। তাইলে আমার এখানে গিগের প্রাইসিংটার উপরে যে অর্ডারটা আসবে সেটা তো ইম্পর্টেন্ট হবে না? সবাই কি বুঝছো এটা? এই প্রাইসিং মানে যে তোমাকে সারা জীবন এই প্রাইসিং এ কাজ করতে হবে, নট লাইক দ্যাট। ওকে, আর গিগ আমরা এডিট করব না, এটা বেস্ট সেলার। আচ্ছা ভাই এখানে অনেক সময় বাইরেরা বলে যে তোমার গিগে তো 10টা পেজ দিয়ে রাখছো, তারপর সবকিছু কন্টেন্ট আপলোড, প্রোডাক্ট আপলোডের কথা বলে রাখছো, এখন তুমি প্রাইস এত বেশি চাচ্ছ। তোকে বলবা যে কি আমি প্রথম এটা ডিসকাশনের সময় অনেক সময় বলে বুঝাই দিবা, ডিসকাশনের সময় বুঝাই দিবা যে কি এটা আসলে আমার প্রথম 10টা অর্ডারের ক্ষেত্রে ছিল, আর গিগটা আমি এডিট করে নেই কারণ র‍্যাঙ্ক হারাবে। তুমি যদি চাও আমার কাছ থেকে এই অ্যামাউন্টটা নাও, আর নাইলে আমার কিছু করার নেই। সবাই ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, আমি পরবর্তী জিনিসগুলোতে যাচ্ছি না, কি হবে কি করব, কাস্টম অফার কি দিব, ওগুলো সব পরে ডিসকাশনে থাকবে। আমি কনসেন্ট্রেশন বারবার হারিয়ে ফেলতেছি। এখানে আমি বলছি 10 বা 5 এর মধ্যে দিয়ে শুরু করবা, এর থেকে 10 বা 20 বেশি দিবা, আর এটা 50 এর মধ্যে রাখার ট্রাই করবা। কারণ ক্লায়েন্টরা পরবর্তীতে আমি নেগোসিয়েশনের মাধ্যমে, কথা বলার মাধ্যমে যে কোনো অ্যামাউন্টেরই অর্ডার নিতে পারবো। সো এই অর্ডারগুলোর জন্য তোমাকে যে সারা জীবন এই অর্ডার এই অ্যামাউন্টে কাজ করতে হবে, নট লাইক দ্যাট। কিন্তু প্রথম যে কোনো ক্লায়েন্ট আসলেই যাতে কম প্রাইসে তুমি কাজ দিচ্ছ, যাতে তোমাকে নক করে তুমি একটা নক রিপ্লাই করতে পারো, এটার জন্য আমি অ্যামাউন্টটা অনেক কমাই দিলাম। সবাই ক্লিয়ার? জি ভাইয়া। ভাইয়া রিভিশন কিছু দিতে হবে না? রিভিশন? আচ্ছা রাইট, রিভিশন সবগুলো আনলিমিটেড। ক্লায়েন্টকে ফুল স্যাটিসফাই করে ওকে আমাকে বলতে হবে ইনবক্সে আর কিছু আছে না, ততক্ষণ পর্যন্ত তোমাকে রিভিশন দিতে হবে। আর যখন আনলিমিটেড রিভিশন দেখবে, অনেক ক্লায়েন্ট আসলে হ্যাপি ফিল করবে যে যাক ওকে দিতে আমি অনেক কাজ করে নিতে পারবো, যা বা আমার মন মতো হবে। অনেক ক্লায়েন্ট ভাবে যে কি এরকম, ও তো একটা কাজ করে ডেলিভারি করে ফেললো, আমি তো আর রিভিশন করাইতে পারবো না, তাহলে তো মন মতো হবে না। এই জন্য আনলিমিটেড রিভিশন দেখলে ক্লায়েন্ট অনেক ইজি ফিল করবে। ওকে ভাইয়া, এটা দিয়ে তো বিপদেও পড়া যেতে পারে। যেমন অনেকেই আছে এমন ভাইয়ার যে যারা আনলিমিটেড, মানে আমি 1 বছর পরে এসেও রিপ্লাইটা হচ্ছে আমি $5 একটা কাজের জন্য 137 বার রিভিশন করছি। 10% ক্লায়েন্টের জন্য এটা তোমার করতে হবে। বিপদে পড়ার কোনো ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে অনেক ক্লায়েন্টকে অ্যাট্রাক্ট করার জন্য কিছু ক্লায়েন্টের বিপদে পড়তেই হবে। আর 10% ক্লায়েন্ট এরকম বিপদে এমনিতেও ফেলবে, অমনিতেও ফেলবে। একটা ক্লায়েন্ট আমাকে কালার, এরকম একটা কালার সবুজ রঙের 3টা শেড পুরো সাইডের মধ্যে চেঞ্জ করাইছে। প্রথমে একটা ইউজ করছি, ও বলে না একটু ডার্ক ইউজ করো, আবার ফুল সাইডে ডার্ক ইউজ করছি, আবার বলছে না এই গ্রিনটা ইউজ করো, আবার চেঞ্জ করছি পুরো সাইডে, তারপর বলে না আমার প্রথমটাই ভালো ছিল। এরকম কিছু ক্লায়েন্ট থাকবে, ওগুলোকে তুমি কখনোই নেগলেক্ট করতে পারবে না। ওগুলো এমনিতেও থাকবে, অমনিতেও থাকবে, আনলিমিটেড দিলেও থাকবে, না দিলেও থাকবে। ওকে, একটু খেয়াল করো। এবার আমি কিছু এক্সট্রা সার্ভিস দিব। বেসিকের এগেইনস্টে এক্সট্রা ফার্স্ট মানে কি বলতো? আমি ধরেন 2 দিন টাইম দিলাম, কিন্তু ক্লায়েন্টকে বলতে হবে যদি আমি একদিনে দেই তাহলে তোমার জন্য এক্সট্রা চার্জ আমাকে দিতে হবে। আবার আমি 3 দিন দিলাম, 3 দিনে সেই কাজটা যদি আমি একদিনে দেই তাহলে সেটা এক্সট্রা সার্ভিস দিতে, মানে এক্সট্রা পে করতে হবে আমার। এটা নির্ভর করবে ভাই ক্লায়েন্টের আর্জেন্সির উপরে, তার কতটুকু দরকার, কত কম সময় দরকার। খেয়াল করো, এটা হচ্ছে ওই ব্যাপারটাই যেটা হচ্ছে আমি এই ক্লায়েন্টের স্ট্যান্ডার্ড প্যাকেজে গেলাম, কন্টিনিউ দিলাম। হ্যাঁ, ধরো আমি ওকে বাই করতেছি, ওর এখানে টোটাল $300 অর্ডার, এবং সে ডেলিভারি দিবে কয়দিনে? 14 দিনে, তাই না? এখন এখানে একটা অপশন আছে এক্সট্রা 10 দিনের মধ্যে তুমি যদি চাও তাহলে $50 বেশি দিতে হবে। দিলাম ঠিক, আমি 10 দিনে ডেলিভারি হয়ে গেছে, এক্সট্রা $50 অ্যাড হয়ে গেছে। ওকে, সবাই কি ক্লিয়ার? এই যে এক্সট্রা ফাস্ট ডেলিভারি হচ্ছে, ক্লায়েন্টের সামনে এরকম একটা অপশন আসবে,
সে ক্লিক করার সাথে সাথে অ্যামাউন্টটা যোগ হয়ে যাবে, টাইমটা কমে যাবে। এটাই হচ্ছে এক্সট্রা ফাস্ট ডেলিভারি। সো আমার ডেলিভারি ডেট কত বলতো? ডেলিভারি টাইম হচ্ছে আমাদের 1 দিন, 2 দিন, 3 দিন। একদিনের কমে তো আর এক্সট্রা ফাস্ট হয় না। তো ফার্স্ট প্যাকেজে আমার এক্সট্রা ফাস্ট আর নাই। সেকেন্ড প্যাকেজ, থার্ড প্যাকেজে আমি কনফিগার করতে পারি। সেকেন্ড প্যাকেজে আমি 2 দিন ছিল এখানে, কদিন ছিল এখানে? 2 দিন। 2 দিন। আমি একদিনে দিব। একদিনে নিলে আরো $10 বেশি দিতে হবে, এক্সট্রা $10। সরি, এটা হচ্ছে এখানে না, আর এটা ছিল 3 দিন। এটা যদি 2 দিনে নেয় এক্সট্রা আমাকে আরো $30 দিতে হবে। এটা হচ্ছে এক্সট্রা ফাস্ট ডেলিভারি। ওকে, আচ্ছা এবার আচ্ছা ভাই, অনেক ক্লায়েন্ট যদি মনে করে মানে এত কম প্রাইসে কেমনে ও এতগুলো সার্ভিস দিচ্ছে বা ইয়া দিচ্ছে, ওই কারণে কি অনেক ক্লায়েন্ট চলে যাবে বা এরকম কোনো? অনেক ক্লায়েন্ট চলে যাবে। অনেক ক্লায়েন্ট জানেই ফাইবারে আসে হচ্ছে তুমি অনেক কমে কাজ করে দিবা, এই জন্য। ফাইবার এবং আপওয়ার্ক মার্কেটের ডিফারেন্সটা হয় এখানেই। ফাইবার অনেক বেশি ক্লায়েন্ট আসে, $5 ফুল সাইটও করতে পারে, এরকম অনেক ফ্রিল্যান্সার আছে। তো বেসিক্যালি শুরুর দিকে প্রথম 10টা কাজ আমি বাজেটের চিন্তা না করে আমি ক্লায়েন্টের কাজগুলো করবো। আমাদের যেহেতু হাতে অফুরন্ত সময়, আমার যদি 2 দিন ধরে কাজ করার পর আমি $5 একটা অর্ডার পাই, সেই অর্ডারটা কমপ্লিট করলাম। একটা সময় একটা অর্ডার কনভার্ট করার জন্য একদিনে ডেলি 10টা-20টা নকো পাবা। 10টা-20টা ক্লায়েন্ট অটোমেটিক্যালি একদিনে পাওয়ার জন্য প্রথম 10-20টা কাজ পেমেন্টের চিন্তা না করে যে কোনো বাজেটে করার থিঙ্কিং বা মেন্টালিটি অবশ্যই করতে হবে। পরবর্তীতে তুমি 20টা-30টা কাজ কমপ্লিট করার পর এবার প্রাইস তুমি আস্তে আস্তে বাড়ায় নাও। সবাই ক্লিয়ার? কিন্তু প্রথম কাজগুলা শুরুর দিকে অনেক কম অ্যামাউন্টেই করতে হবে, এটা ধরে রাখবে। এবং অ্যামাউন্টের আমি বলবো, তোমাকে যদি বলে একটা ফুল মাল্টি ভেন্ডর সাইট করে দিতে $5 বেশি দিবে না। ওই ক্লায়েন্টকে না করে ওই ক্লায়েন্টের অর্ডারটা কমপ্লিট করো, দেখবা পরের দিন তুমি আরো 2টা ক্লায়েন্ট পাবা। আর ওই ক্লায়েন্টকে না করে দিলে তুমি দেখবে এক সপ্তাহ কোনো নকই পাচ্ছ না। এটা অনেক ইম্পর্টেন্ট জিনিস। এডিশনাল পেজের জন্য আমি $5 নিব এবং এডিশনাল কোনো টাইম নিব না। এক্সট্রা সার্ভিসের জন্য এডিশনাল কোনো টাইম নিও না। এডিশনাল প্লাগইন ইনস্টলেশনে আমি $5 নিব, কোনো এক্সট্রা টাইম নিলাম না। এক্সট্রা টাইম নেওয়ার ব্যাপারটা এরকম, এখানে তুমি ধরো ওর একটা এডিশনাল সার্ভিস পছন্দ হইলো, এডিশনাল সার্ভিসটা নেওয়ার জন্য টিক দিলো, কিন্তু তোমার টাইমটা বেড়ে গেল। মনে করো স্ট্যান্ডার্ড প্যাকেজে আমি কন্টিনিউ করলাম, এখানে আমি ধরো একটা অপশন আসলো, সেটা দেওয়ার জন্য আমার 7 দিনের জায়গায় 9 দিন হয়ে গেল, টাইমটা বেড়ে গেল। ক্লায়েন্ট আসলে টাইম এত বেশি মানে বেড়ে গেলে প্রবলেম ক্লায়েন্টদের জন্য। তো ক্লায়েন্টরা চায় যে কি তুমি অল্প সময় ডেলিভারি করো, এই জন্য আমি যে কোনো এক্সট্রা সার্ভিসের জন্য এক্সট্রা কোনো টাইম নিচ্ছি না। দেখো এডিশনাল কোনো টাইম নিচ্ছি না, জাস্ট সিলেক্ট অবস্থা রাখলাম, কিন্তু আমি প্রাইস বাড়ায় নিচ্ছি। এডিশনাল রিভিশনের জন্য এটা তো আমাদের আনলিমিটেড, তো এটা অফ করে দিলাম। আর 2টা গিগ এক্সট্রা সবাই অ্যাড করবা, আবার বলতেছি 2টা গিগ এক্সট্রা সবাই অ্যাড করবা। গিগ এক্সট্রা 1, এটা দিলাম মাল্টি ভেন্ডর। কেউ যদি মাল্টি ভেন্ডর নেয়, আই উইল অ্যাড মাল্টি ভেন্ডর ফিচার্স। এটার জন্য এক্সট্রা দিবে আমাকে $20 এবং এডিশনাল কোনো টাইম নিলাম না। আরেকটা কি এক্সট্রা অ্যাড করব, মনে করো ডাইনামিক প্রাইসিং বা স্পিড আপ কমার্স সাইট। স্টক ফটোসটা কি? স্টক ফটোস হচ্ছে তোমার ওই ছবিগুলো তোমার ওর বাসায় গিয়ে শিপমেন্ট করতে হবে, এটা কখনো টিক দিবা না। এই ছবিগুলা ওয়েবসাইটের ছবিগুলো ওর বাসায় গিয়ে শিপমেন্ট করে দিতে হবে স্টক ফটো টিক দিলে। আচ্ছা ওকে। প্রতিটা গিগেই কি এক্সট্রা গিগ করা যাবে? হ্যাঁ, প্রত্যেকটা গিগে এরকম এক্সট্রা 2টা করে অ্যাড করবা এবং করতেই হবে, এটা করবা সবাই। ওকে ভাই। কমার্স মাল্টি ভেন্ডরটা এখানে কি কাজ ইউজ হচ্ছে? আমরা যারা এলিমেন্টরে কাজ করব তারা কি তো মাল্টি ভেন্ডর? এই দোকান প্রো শিখছো না, ওটা তো মাল্টি ভেন্ডর। আচ্ছা আচ্ছা, দোকান প্রো জানে, মাল্টি ভেন্ডর জানে না। এটা কে বলো তো, নাম বলো তো। আচ্ছা এবার দেখো ফরেন এক্সট্রা, এটা দিলাম $20 এবং কোনো টাইম নিলাম না। সবাই কি ক্লিয়ার? গিগ এক্সট্রা কি করলাম, এখানে কিন্তু কিওয়ার্ড ঢুকছে, মাল্টি ভেন্ডর কিওয়ার্ড, স্পিড আপ ই কমার্স এটাও একটা কিওয়ার্ড। আর এখানে আমি একটু আবার এই পেজটা রিভাইজ করতেছি, সবাই একটু খেয়াল করো। সিম্পল ই কমার্স ওয়েবসাইট এটা কিওয়ার্ড। এই কিওয়ার্ডের মধ্যে ওসান ডাব্লিউপি, পেমেন্ট গেটওয়ে এগুলো একটা কিওয়ার্ড। ওকে, আর ডেলিভারি টাইম আমি যত পারবো কমায় নেওয়ার ট্রাই করবো, 1 দিন 2 দিন 3 দিনের মধ্যে রাখার ট্রাই করবো। নাম্বার অফ পেজেস এগুলো তুমি তোমাদের মতো দিয়ে নিও, এগুলো ম্যান্ডেটরি কিছু না, টিক দিবা সবগুলো অপশনে। আর ডিভিশন রাখবা আনলিমিটেড, প্রাইস রাখবা প্রথমটা 5 থেকে 10 এর মধ্যে যে কোনো গিগে, তারপরে গিগটা $10 থেকে $15 বেশি, তারপরে গিগটা তার থেকে $10-15 বেশি। আর এক্সট্রা ফাস্ট ডেলিভারিতে যেগুলো আসলে 2 দিন 3 দিন নিছো সেগুলোর ক্ষেত্রে কনফিগার করবা। প্রত্যেকটা এডিশনাল সার্ভিসের জন্য $5 বা $10 করে নিবা, কোনো এক্সট্রা টাইম নিবা না। আর 2টা গিগ এক্সট্রা তৈরি করবা। গিগ এক্সট্রা তুমি প্রত্যেকটা ল্যান্ডিং পেজে গিগ এক্সট্রা কি হতে পারে,
ল্যান্ডিং পেজের মধ্যে পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেট করব, অথবা ল্যান্ডিং পেজে স্পিড আপ করে দিব, এসইও করে দিব। গ্র্যাভিটি ফর্মে কি থাকতে পারে, গ্র্যাভিটি ফর্মে আমি কুইজ ফর্ম বানাই দিব অথবা পিডিএফ দিব। তারপর হচ্ছে আর কি আছে, ধরো এলিমেন্টর ওয়েবসাইটে কি হতে পারে, এলিমেন্টর স্পিড আপ করব, এসইও করব, অথবা এলিমেন্টর একটা থিম কাস্টমাইজ করে দিব। এগুলো এক্সট্রা সার্ভিস গুলো নিজেদের মতো করে দিব। এবং এডিশনাল পেমেন্ট 20 বা $10-20 মতো নিতে পারো, এবং কোনো এডিশনাল টাইম নিবা না। আমি কিন্তু এখানেও কোনো এডিশনাল টাইম নিয়ে নেই, এখানেও কোনো এডিশনাল টাইম নিয়ে নেই, কারণ ফাইবারের টাইম ফ্যাক্ট, ফাইবারে তুমি 1-2 দিনের মধ্যে ডেলিভারি করতে হবে, এই জন্য ক্লায়েন্ট তোমার কাছে আসে। ওকে, অল ডান। 7 কন্টিনিউ। চলে গেলাম আমি থার্ড পেজে, ডেসক্রিপশন, দ্য মোস্ট ইম্পর্টেন্ট এসইও পার্ট অফ দ্য গিগ। এখানে আমরা প্রায় 1200টা ক্যারেক্টার অ্যাড করতে পারবো, কিন্তু আমি তোমাদেরকে দেখাবো কিভাবে 1300 প্লাস অ্যাড করবা, অর্থাৎ আমি 1340-50 পর্যন্ত ওয়ার্ড অ্যাড করতে পারবো। এখানে ফাইবারের একটা বাগ। ডেসক্রিপশনের মধ্যে কিওয়ার্ড পুশ করতে হবে এবং তোমাকে অনেক সুন্দর সুন্দর কিছু কথা লিখতে হবে, যেমন আমরা এরকম লিখি, কিওয়ার্ড ক্যামেরা পুশ করতেছি, দেখো, ইফ ইউ নিড এ কমপ্লিট ই-কমার্স ওয়েবসাইট। ই-কমার্স ওয়েবসাইট একটা কিওয়ার্ড ঢুকে গেছে, আমার কিওয়ার্ডের দিকে তাকায় তাকায় তুমি লাইনগুলো বানাও। ই-কমার্স ওয়েবসাইট, এরপরে ই-কমার্স দিব, complete e-commerce website or WooCommerce website with multi-vendor functionalities। আর কি কি আছে, और আচ্ছা এরপরে দেখো এরকম, WooCommerce theme customize to create online shop। এখানে কি থিম কাস্টমাইজ একটা কিওয়ার্ড ঢুকছে, অনলাইন শপ আর একটা কিওয়ার্ড ঢুকছে, অনলাইন স্টোর বা অনলাইন শপ, ই-কমার্স। ওকে, এখন বাকি আছে যে উডমার্ট আর ওসএনডব্লিউপি, এই দুটো আবার অ্যাড করব। পেমেন্ট গেটওয়ে আর একটা কিওয়ার্ড, এস পেমেন্ট গেটওয়ের পর কি, শিপিং, ট্যাক্স। ভাই এগুলো তো সবই ই-কমার্স আর ই-কমার্স জন্য। আমরা যারা 67 ব্যাচে শপিফাইতে আছে তারা কি করতে পারি? আমি এরকম একটা ডক দিয়ে দিচ্ছি শপিফাইয়ের জন্য। ওকে ওকে ভাই। ভাই এখানে কাস্টমাইজ উডমার্ট এলিমেন্টের নিচে ভাই আপনার রেড কালার আসছে, সেটা কি আমাদের কোনো প্রবলেম করবে না, একদম ওভাবে রেখে দিব? প্রবলেম, এটা হচ্ছে ও চিন্তা পারছে না, কিন্তু এই ওয়ার্ডগুলো তো ভ্যালিড এক ওয়ার্ড, তাই না? এখানে তো গ্রামাটিক্যাল মিস্টেক হইতে পারবে না? গ্রামাটিক্যাল মিস্টেক হতে পারবে না। গ্রামাটিক্যাল মিস্টেক যদি ডেসক্রিপশনে ধরে না, টাইটেলে ধরে। ওকে, আচ্ছা এখানে লিখলাম পেমেন্ট গেটওয়ে, শিপিং, ট্যাক্স, কার্ড, চেকআউট, পেপাল। আচ্ছা রিমা, তোমার হচ্ছে আজকে ফাইবার ক্লাসে আমি আরো 40 মিনিটের মতো ক্লাস নিব। ক্লাস নেওয়ার পর ডিগের ছবি, পিডিএফ, এটার উপর একটা সেশন নিবা। তুমি জাস্ট আমার পার্সোনাল জুম মিটিং এ ঢুকে যাও। আচ্ছা দিয়ে দিব। ওকে, আচ্ছা মোটামুটি অনেক কিছু অ্যাড করে ফেলছি এখানে। মোটামুটি আমার কিওয়ার্ড সব ঢুকছে, তাই না? এখন এখানে 3টা বা 4টা প্যারা দিবা। 3টা-4টা প্যারাতে তুমি কি কি দিবা একটু খেয়াল করো। কেন তোমাকে হায়ার করবে, তোমার কি কি ফিচার তুমি দিচ্ছ, ঠিক আছে? তো আমি একটা এরকম ডকুমেন্টেশন দিচ্ছি, যে ডকুমেন্টেশন থেকে তুমি আইডিয়া পাবা যে আসলে কোন সার্ভিসের জন্য তুমি কি কি দিতে পারো, কি কি লিখতে পারো। এছাড়াও তোমার যে গিগ গুলো আছে সেই গিগে তো ওপেন করাই আছে। এই গিগের মধ্যে কি লিখছে তুমি দেখো, ডেসক্রিপশনটা হচ্ছে এই যে এটা। ওকে, সো ডেসক্রিপশন অনেকে অনেক কমও লিখতে পারে। গিগ গুলো র্যাঙ্ক করাটা
ডেসক্রিপশনের উপর ডিপেন্ড করে না, বাট তোমরা চেষ্টা করবা যে কি একদম পুরো কমপ্লিট ডেসক্রিপশন লেখার। দেখো আমার 313টা ওয়ার্ড হইছে, এখানে 1200 ওয়ার্ড কমপ্লিট করবা তোমরা সবাই। আচ্ছা এখন আমি কি করব জানি, এখানে হচ্ছে এখানে কপিরাইট ইয়া নাই না? কপিরাইট সমস্যা, বুঝিনি কপিরাইট অন্য কি করব না, আমরা জাস্ট হাতে লিখবো। আচ্ছা একটা শীট দিচ্ছি, এই শীটের মধ্যে তুমি প্রত্যেকটা টপিকের উপর কিছু ফিচার পাবা, লাইক ল্যান্ডিং পেজের জন্য রেসপন্সিভনেস, ফেসবুক, গুগল এসইও, ওয়েবমাস্টার এগুলা। আচ্ছা এরপর একটু নিচের দিকে নামলে ই-কমার্সে দেখো প্রোডাক্ট, শিপিং, এসএসএল, মেইলচিম, অন পেজ এসইও, চ্যাটবট, আরো আছে পেপাল, কন্টাক্ট ফর্ম এগুলা। ওকে, শপিফাই এর জন্য এই যে শপিফাই স্টোর ডিজাইন, শপিফাই থিম কাস্টমাইজ, শপিফাই প্রোডাক্ট, শপিফাই পিক্সেল ডকুমেন্টেশন, তারপর বাগ ফিক্সিং, এছাড়াও আরো আছে প্রোডাক্ট আপলোড, শিপিং এগুলা। হ্যাঁ এখন এগুলো হচ্ছে ক্লায়েন্টের সাথে কুইক রিপ্লাই করার জন্য আমি এগুলো কমন কিছু মেসেজ দিয়ে দিছি, এগুলো আমি এই ডকুমেন্টেশনটা দিয়ে দিচ্ছি, এই ডকুমেন্টেশন থেকে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করতে পারবা। এগুলো তুমি গিগেও ইউজ করতে পারবা। ওকে, গিগের জন্য আমি এখান থেকে ডকুমেন্টেশন থেকে কপি করলাম, কিন্তু অন্য কোনো গিগ থেকে কপি করো না। ডকুমেন্টেশন থেকে কপি করা আর গিগ থেকে কপি করা ডিফারেন্ট জিনিস। অন্যদের ক্ষেত্রে কি হবে ভাইয়া, আমরা যারা অন্য সেক্টরে আছি? অন্য সেক্টরে তো আসলে ডকুমেন্টেশন আমার বানানো নাই, আর আমি তো আসলে অন্য সেক্টরের কন্টেন্ট গুলো জানি না। আমাকে মেইনলি এরকম কিছু ফিচার তুমি নিজেও দিতে পারো, যেগুলো হচ্ছে তোমার ধরো একটা বুশিয়ারে কি কি জিনিস থাকে, আই ক্যাচিং, তারপর হচ্ছে এই ধরনের কিছু ওয়ার্ড, তারপর হচ্ছে মাল্টিপল কালার তোমাকে আমি ডেলিভারি করবো, যেটা ভালো লাগবে সেটা নিবা। এরকম কিছু জিনিস তোমাকে বানিয়ে নিতে হবে, বা গিগের যে অন্যান্য গিগ গুলো আছে সেই গিগ থেকে একটু দেখো ডেসক্রিপশনের মধ্যে কি কি জিনিস দেওয়া আছে। ওকে, মূল কথা হচ্ছে অপশন বাড়াতে হবে এই তো, তাই না? এখানে হচ্ছে অপশন বা ফিচার বাড়াবো। হ্যাঁ, মাই ফিচার্স দেওয়ার পর একটা এন্টার দিবা, শিফট ধরে এন্টার দিবা সবসময়। হ্যাঁ, এরপর এরকম একটা ইকুয়ালস টু দিবা। এরপরে এই পুরো জিনিসটাকে এখান থেকে বোল্ড করবা, মার্কিং করলে এরকম ইয়েলো হয়ে যাবে। ওকে, আচ্ছা এগুলাকে আমরা এরকম কিছু ওয়ার্ড নিব, এরকম কিছু অ্যারো নিব আর কি। হ্যাঁ, আমরা এই অ্যারোটা নিব, ঠিক আছে? আচ্ছা অ্যারোটা নেওয়ার পর প্রোডাক্ট আপলোড স্পেস, শিপিং, এসএসএল, মেইলচিম। হুবহু ডকের মতো না করে শাফল করতে হবে আর কি না? শাফল করবে, এটা একজনের সাথে একজনটা মিললে খবর আছে, কিন্তু পরে দেখা যাবে তোমার সাথে সম্পর্ক খারাপ হয়েছে, কমপ্লেইন করে রেখে দিছে, বা তুমি অর্ডার বেশি পাচ্ছ, তোমার সাথে হিংসা হলো, তখন গিয়ে কমপ্লেইন করে দিলো। শাফল করলে তো প্রবলেম হবে না, না ভাইয়া? কোনো প্রবলেম হবে না, রাইট। চেঞ্জ করো, লাইক দেখো প্রোডাক্ট আপলোড, এখানে কি আছে, প্রোডাক্ট আপলোড এন্ড ম্যানেজ ফ্রি সাপোর্ট। আমার ম্যানেজ ফ্রি সাপোর্টের দরকার নাই, প্রোডাক্ট আপলোড লিখলাম। শিপিং এন্ড ডেলিভারি ম্যানেজমেন্ট, ডেলিভারি দরকার নেই। এসএসএল সার্টিফিকেট, অ্যাড ওয়ার্ডটা বাদ দিয়ে দিলাম। মেইলচিম, অ্যাবান্ডন কার্ড, অর্ডার নোটিফিকেশন, অর্ডার ইনভেস্টিগেশন, পপ আপ ফর্ম, সাবস্ক্রাইবার লিস্ট উইথ সাবস্ক্রাইবার থাকুক, মেম্বারশিপ সাবস্ক্রিপশন প্যাকেজ উইথ পেপালটা ফালাই দিলাম, উইথ পেমেন্টটা ফালাই দিলাম। আচ্ছা অন পেজ এসইও, স্পিড অপটিমাইজেশন আছে, খুব ভালো থাক। মেইলচিম, ই-কমার্স থাক। আচ্ছা এবার এটা গেল একটা, তাই না? প্রোডাক্ট আপলোড, একটু খেয়াল করো আমি কি করতেছি। এখানে আমি ওকে চোখে পড়ার জন্য কিছু কিছু ইম্পর্টেন্ট জিনিস বোল্ড করব। ইফ ইউ নিড এ কমপ্লিট ই-কমার্স ওয়েবসাইট, এই কমপ্লিট ই-কমার্স ওয়েবসাইটটাকে আমি এরকম বোল্ড করে দিলাম। ই-কমার্স ওয়েবসাইট বোল্ড করলাম, উইথ মাল্টি ভেন্ডর ফাংশনালিটিস, এটাকে বোল্ড করলাম। আচ্ছা এরপর কি, ই-কমার্স থিম কাস্টমাইজ বোল্ড করলাম। ওএসএনডব্লিউপি বোল্ড করলাম। উডমার্ট থিম বোল্ড করলাম। আচ্ছা এখানে পেমেন্ট গেটওয়ে, শিপিং ট্যাক্স, এটা সবই বোল্ড করা লাগবে, দিলাম বোল্ড করে। ওকে, আচ্ছা এবার দেখো প্রোডাক্ট আপলোড, প্রোডাক্ট ওয়ার্ডটাকে বোল্ড করলাম, শিপিং বোল্ড করলাম। পুরোটা বোল্ড করলে কিন্তু চোখে লাগবে না, আমি যদি পুরোটা বোল্ড করে আমরা রেখে দিই তাহলে কিন্তু কারোই চোখে পড়বে না, তাই না? আমি জাস্ট একটা একটা ওয়ার্ড বোল্ড করব, এই শিপিং, এসএসএল, মেইলচিম, অ্যাবান্ডন কার্ড, শুধু অ্যাবান্ডন কার্ড, অর্ডার নোটিফিকেশন, অর্ডার ইনভয়েস, এটা পুরোটা একই জিনিস দিলাম। পপ আপ ফর্ম, মেম্বারশিপ সাবস্ক্রিপশন, শুধু মেম্বারশিপ সাবস্ক্রিপশন দিলাম। হ্যাঁ, অন পেজ এসে স্পিড অপটিমাইজ আলাদা আলাদাভাবে বোল্ড করলাম। এবার দেখো দেখতে কত সুন্দর লাগে। মেইলচিম অটোমেশন, চ্যাটবট, প্রোডাক্ট ম্যাগনিফাই। ওকে, এবার দেখো জিনিসটা কিন্তু ভালো লাগছে দেখতে।
গেল। আরো কিছু দিব। এবার দেখো আমাদের প্রোডাক্ট রিলেটেড কিছু জিনিস, প্রোডাক্ট আপলোড এসএসএল দিছি না এগুলো, আমি এখানে কিছু আছে, এগুলোর নাম দিব মোর ফিচার্স। আর সবাই এই ওয়ার্ডগুলোকে পেস্ট করার সময় কন্ট্রোল ভি দিবা না কখনো, কি দিবা কন্ট্রোল শিফট ভি, তাহলে দেখো খুব সুন্দরভাবে বসে যেমন এক্সেলে ছিল, তাই না? একটা হচ্ছে কন্ট্রোল ভি, কেমনে রইলো বাজে না? আর এটা হচ্ছে কন্ট্রোল শিফট ভি, নিচে নিচে। আচ্ছা, এখন এরকম কিছু জিনিস ইউজ করাটা আনপ্রফেশনাল, গ্রিন কালার কেমন খ্যাত খ্যাত লাগতেছে, তাই না? এখন তোমরা এখান থেকে ইনসার্টে গিয়ে একটা ব্ল্যাক কালারের অন্য একটা শেপ নাও। ধরো আমি এটা দিলাম, এখানে ফন্ট আসামের আইকন দিলে হবে না? কোনো সময় আইকন কেমনে করবা এখানে কোডিং দিয়ে? আচ্ছা, এখানে দেখো ইবে পেমেন্ট গেটওয়ে, এখানে আরো কিছু দিলাম। হ্যাঁ, পেমেন্টের ওয়ার্ডগুলোকে ওকে, পেমেন্ট ইন্টিগ্রেশন দিলে হবে, এখানে ওয়ার্ডগুলো কমায় দাও, ঠিক আছে? এখানে দিলাম মোর ফিচার্স, শিফট দিয়ে এন্টার ধরলাম, ইকুয়ালস টু দিলাম। আর এগুলোকে বোল্ড আকারে লিখবা। হ্যাঁ, মোর ই-কমার্স বোল্ড, কন্ট্রোল বি দিবা এবং কালারও করবা। বোল্ড মানে তো বুঝছো, এটা সব ক্যাপিটালাইজড, প্লাস বোল্ড প্লাস মার্কিং, এবং অবশ্যই যেন এখানে দুইটা ওয়ার্ডের একটা গ্যাপ থাকে। ওকে, ভাই কালারটা চেঞ্জ করা যায় না? না না, এটা মার্কিং কালার একটাই। আচ্ছা, এখানে পেমেন্ট বোল্ড, কন্টাক্ট পেজ তোমাদের মতো তোমরা বোল্ড করে নিবা, ঠিক আছে? ফাইনালি মাই পোর্টফোলিও, পোর্টফোলিওতে তুমি তোমার নিজের ওয়েবসাইট বিহ্যান্স বিটলি করে দিতে পারো, বা তুমি তোমার ওয়েবসাইটে দেওয়া পারো। হ্যাঁ, বিটলি কিভাবে করে তা তো জানি না ভাই। বিটলি তো মাঝে মাঝে প্রবলেম করে ভাই। আচ্ছা, আপাতত বিহ্যান্স দেওয়ার দরকারই নেই, এখানে তুমি খালি পোর্টফোলিও ওয়েবসাইটে দিয়ে দেখো আর লাইভ সাইট দিবা। ভাইয়া পোর্টফোলিও 2-3টা দিলে সমস্যা? ভাইয়া পোর্টফোলিও 2 থেকে 3টা দিলে সমস্যা, যেমন ফ্রিক্লট, ড্রিবল, বিহান্স বা আমার ওয়েবসাইট? যত খুশি দাও। জি ভাইয়া, বুঝতে পারিনি। ভাই আপনি দুইটা থেকে জয়েন আছেন, একটা অফ করে রাখেন। পেজেস, অল পেজেস। হ্যালো ভাইয়া, হ্যাঁ ভাইয়া বলছি ভাইয়া, পোর্টফোলিও ওয়েবসাইট দিলে প্রবলেম হবে না? বিকজ আমরা তো পোর্টফোলিওতে অনেক সময় ইমেল অ্যাড্রেস ইউজ করব, তারপর হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস সবাই কোনো সমস্যা নেই, কন্টাক্ট ফর্ম ইউজ করব, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাইরে ফোন নাম্বার ওগুলো কোনো সমস্যাই নেই। অনেকে শুধু ফোন নাম্বার দেওয়ার দেখানোর জন্য আসলে পোর্টফোলিও সাইট ইউজ করে, এটা ফাইবার নিয়ম আছে। আচ্ছা ভাই, এখানে বিহান্স দেওয়া যাবে না? না দিতে পারো, বিহ্যান্সও কোনো সমস্যা নাই, বিহ্যান্সে আটকাইছে আমি এরকম দেখি নাই, দুই একজন বলছে বাট আমি দেখি নাই বেসিক্যালি, আমার সাইডের মধ্যে এখনো বিহ্যান্স আছে। আচ্ছা, এবার দেখো বিটলি কিভাবে করে ভাই দেখা দিয়ে। bit.ly তে যাবা, তোমার বিহ্যান্সের প্রোফাইল মনে করো, এই বিটলিতে আইপি প্রবলেম দিচ্ছে, আইপি চেঞ্জ করলে ঢুকে যাচ্ছে। তোমার বিহ্যান্স ইউজ করা লাগে এটা অনেক সময়। আমার প্রবলেম হলে বলো, বিহ্যান্সে কোনো প্রবলেম নাই, বিহ্যান্স দাও। কারো প্রবলেম হলে আমার আচ্ছা ভাই, বিটলি মাঝে মাঝে প্রবলেম করে ভাইয়া। বিটলি বাংলাদেশে ব্লক করে, এইজন্য প্রবলেম করে। এটা আমরা ভিপিএন ইউজ করতে হয়। হ্যাঁ, টুইটার থেকে না শর্ট লিংক করা যায়। বিটলি চিন্তাবাদ, ডাইরেক্ট বিহ্যান্স দিছি, ক্লিয়ার? এবার দেখো লাইভ ওয়েবসাইট, আমি কিছু লাইভ ওয়েবসাইট দিয়ে দিচ্ছি তোমাদের। এই ওয়েবসাইটের নিচের দিকে দেখো, এখানে অনেকগুলো সাইট দেওয়া আছে।
তোমরা নিজেরা যেসব ক্লায়েন্টের কাজ করবে আস্তে আস্তে ওগুলো লাইভ সাইট হবে, আর আমি তোমাদেরকে এক্সিস্টিং কিছু লাইভ সাইট দিয়ে দিচ্ছি, ওই লাইভ সাইট গুলো তোমরা ডাইরেক্ট বসাইতে পারবে। হ্যাঁ, আমি দিয়ে দিচ্ছি, দাঁড়াও। আপাতত আমি এখান থেকে যে লাইভ সাইট গুলো আছে আমি 3টা লাইভ সাইট বসাই দিচ্ছি। হ্যাঁ ভাই এই লাইসেন্স গুলো আমরা বিটলি করব না? লাইভ সাইট বিটলি করবা কি জন্য আবার? ভাই আসলে লাইভ সাইটের উপকারিতাটা কি এখানে? আসলে ক্লায়েন্ট তোমার স্যাম্পল দেখবে, এখানে তুমি স্যাম্পল সাইট দেখায় তুমি যে এরকম ওয়েবসাইট তুমি বানাইতে পারো, এটা হচ্ছে উপকারিতা। লাইভ সাইট প্রত্যেকটা ক্লায়েন্টই চাবে এখন। সেক্ষেত্রে আমরা যারা ডিজাইনার আছি তাদের ক্ষেত্রে আসলে কিভাবে সাপোর্ট করতে আসলে লাইভ সাইটের ব্যাপার না, যারা ওয়েব ডিজাইন করে তাদের জন্য লাইভ সাইট কি। হ্যাঁ ভাই একটা ক্লায়েন্ট কি আপনার একটা যারা মানে graphic গিগের design করেন, ডেসক্রিপশন তারা মতো free আসবে? বুঝিনি, আরো বলো। মানে একটা ক্লায়েন্ট কি আপনার গিগের ডেসক্রিপশন মতো আসবেন না, জাস্ট খালি আপনার টাইটেল দেখে আপনার সে অ্যাট্রাক্ট হবে? অনেক ক্লায়েন্ট আসে না ডেসক্রিপশন পর্যন্ত, তারপরও যেসব ক্লায়েন্ট অনেক পড়াশোনা করে আসে আমাদেরকে, ওগুলোর জন্য আসলে আমি সাজা রাখছি যাতে এসে দেখতে পারে। লাইভ পোর্টফোলিও, মাই পোর্টফোলিও, তারপর হচ্ছে বিহেন্স, সবই দিচ্ছি। ওকে, এবার হচ্ছে লাস্টে তোমার নামটা দিয়ে দিও। এটা কি ব্র্যান্ডিং নেম দিব নাকি এনআইডি? এটা হচ্ছে তোমার ফাইবারে যে ইউজার নেমটা আছে সেটা দিবা, ব্র্যান্ডিং নেমে আর কি। ওকে, এখানে কিছু এমন কিছু দেওয়া লাগবে যে কেন আমাকে হায়ার করবে, আমি এগুলো দেবো এগুলো দেবো, এরকম কিছু লেখা লাগে? রাইট। আমরা কয়টা ওয়ার্ড বাদ দিয়ে এখান থেকে ওয়াই টু হায়ার, ওয়াই একটা পয়েন্ট বলে দিচ্ছি কেন তোমাকে হায়ার করবে, ওই পয়েন্ট লিখতে পারো। ভাই 1400 প্লাস হয়ে গেছে। আচ্ছা, একটু কমে দিচ্ছি। এক হচ্ছে আনলিমিটেড ডিভিশন, দুই হচ্ছে ফাস্টেস্ট ডেলিভারি। ভাইয়া ফাইবারে তো চ্যাটিং এ তো ভাই আমাদের পেমেন্ট, কন্টাক্ট, তারপর লাইভ 1200 ছিল, এটা 1400 কেন করছেন? আচ্ছা, চ্যাটের ক্ষেত্রে আলাদা, চ্যাটের ক্ষেত্রে ওগুলা আটকাবে কিন্তু গিগের ক্ষেত্রে আটকাবে না। ওকে, ফাস্টেস্ট ডেলিভারি আর কি কি হতে পারে বলতো? ফুল রিফান্ড ইফ আই ফেল। 1 ইয়ার ফ্রি সার্ভিস দেওয়া যাবে না ভাই, মেইনটেনেন্স 100% স্যাটিসফ্যাকশন। 1 ইয়ার যদি দাও, তোমার ডেইলি যদি 10টা ক্লায়েন্ট আসে, এই 10টা ক্লায়েন্টে তুমি ডেইলি মানে ডেইলি 10টা করে আসতেছে মনে করো ক্লায়েন্ট, এই 10টার মধ্যে মনে 3টা করে অর্ডার নিছে, তাহলে তোমার মাসে 60টা ক্লায়েন্টে তুমি 1 বছর সার্ভিস দিবা ফ্রিতে? দিলাম ভাই আপনার 2-3 কাজের জন্য ভাই, মানে অ্যাট্রাক্ট করার জন্য। এটা কি দেওয়া যাবে? একা করতে পারবা বা 6 মান্থস বা 3 মান্থস ফ্রি সার্ভিস, ফ্রি মেইনটেনেন্স লিখতে পারো। ফার্স্ট 10 ক্লায়েন্টের জন্য আমি 3 মাসের ফ্রি সার্ভিস দিব, এরকম। ওকে, আনলিমিটেড দিলে এমনি জাম বাড়ে যাবে। আনলিমিটেড ডিভিশন ভাইয়া, দিতে যাবে যে কদিন ভিআইপি সাপোর্ট লিখতে পারো। এখানে তুমি তোমার মতো করে ওয়ার্ড লিখো, আমি কয়েকটা জিনিস মেনশন করে দিলাম। গুড ইংলিশ এই ওয়ার্ডটাও লিখতে পারো। আনলিমিটেড ডিভিশন, ফাস্টেস্ট ডেলিভারি, ফুল রিফান্ড, তারপর 100% স্যাটিসফ্যাকশন, এরকম কিছু ওয়ার্ড লিখলাম। ওকে, লাইভ চ্যাট আমি সিকিউর ইউর সাইট। হ্যাঁ, সিকিউর ইউর সাইট। ভাই ডেসক্রিপশনটা কোথায় শো করবে, মানে কি ইমেজের একবারে নিচেই? কি গ্লু করো না, তাহলে তো বুঝতে পারো। এই দেখো, এই যে গিগ ইমেজের ঠিক নিচে দিয়ে। হ্যাঁ, নিচে একটা ডেসক্রিপশন আছে, ওইটা কোনটা কোথায়? মানে প্রোফাইলে? হ্যাঁ, এটা ভাই প্রোফাইল এটা আমি যখন প্রোফাইল করবো তখন দেখাবো। আচ্ছা, এবার দেখো আমি যতটুকু করলাম এটাকে সেভ হয় কিনা একটু দেখি। কারণ হচ্ছে দেখছো হইছে, ওরা 1200 ওয়ার্ডের লিমিট, আবার ডেসক্রিপশনে যাচ্ছি, লিমিট দিছিল 1200, আমি কিন্তু 1389 ঢুকাই ফেলছি। এটা ফাইবারের একটা বাগ, এই বাগটা ইউটিলাইজ করো সবাই। হ্যাঁ, সবাই ক্লিয়ার? এবার আমি ডেসক্রিপশন করলাম না, ডেসক্রিপশন আমি একটা খসড়া নিয়ে এবার আমি কিওয়ার্ড চেক করব। স্মল এসইও কিওয়ার্ড ডেনসিটি, আমার প্রত্যেকটা মাস্টার কিওয়ার্ড মিনিমাম 4 বার থাকা লাগবে, অন্যান্য কিওয়ার্ড গুলো মিনিমাম 2 থেকে 3 বার করে থাকা লাগবে। ওকে, এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড ডেনসিটির মেইন নিয়ম। এগুলো আমার কিওয়ার্ড
মেইন কিওয়ার্ডটা 4 বার থাকবে আর এটা আমাদের মিনিমাম 2 থেকে 3 বার থাকবে। স্মল এসইওর আমি লিংকটা দিয়ে দিচ্ছি, স্মল এসইওর কিওয়ার্ড ডেনসিটি চেকার, অর্থাৎ একটা প্যারাগ্রাফের মধ্যে কতটুকু কিওয়ার্ড আছে এটা তুমি চেক করতে পারবা। টেক্সটে ক্লিক করলাম, ক্লিক করার পর টেক্সটে ক্লিক করার পর পুরো ডেসক্রিপশন পেস্ট করে দিলা। এবার চেক ডেনসিটি, লিংকটা দিয়ে দিচ্ছি আমি। হ্যাঁ গুগল ড্রাইভে লিংকটা দিলে ভালো হতো। তোমরা নেক্সট ক্লাসের আগে মিনিমাম 3টা গিগ বানাবা। ভাই একটা বানাইতে বানাবো তো ভাই বলতে একদিন আমার চলে যাবে। ভাই ডকে বানাই তো আপনাকে দেখো। ডকে তো বানাবো। ডকে বানাবা, গিগ বানানো লাগবে না, ডকে বানাবা। আর এটা হচ্ছে keywordtools.io, এটা দিয়ে আমি দেখছিলাম কি কিছু রিলেটেড কিওয়ার্ড দেখছিলাম, যদি চাও এখান থেকে কিছু কিওয়ার্ডের আইডিয়া নিতে পারো। ভাই এটা থেকে তো গুগলে সার্চ করা কিওয়ার্ড পাওয়া যাবে, ফাইবারে সার্চ করা কিওয়ার্ড পাওয়া যাবে? না না, ফাইবার সার্চ করে কিওয়ার্ড করতে পারবা। ফাইবার কি অ্যালগরিদম ওপেন করবে ওদের? ভাইয়া আমার অলরেডি একটা ই-কমার্সের ইয়া আছে কি, সেটা আমি ওটা পজ করে রাখি, করবো না ডিলিট করে করবো ভাইয়া? আমি ওয়ার্ডে বানাইতে বলছি, পরে ক্লাসে ওটাতে যাবো আমরা, ঠিক আছে? গিগের মধ্যে বানাবো না, ডকে বানাবো। আমরা ফাইনালি চেক করার পর তারপর উঠাবো। ওকে ভাইয়া। আচ্ছা এবার দেখো আমাদের এই কিওয়ার্ড টুলে কি বলতেছে। কিওয়ার্ড টুলে এসইও তে বলতেছে যে আমার তোমার কিওয়ার্ড গুলোর মধ্যে এই যে একটু নিচের দিকে দেখো 1 ওয়ার্ড 2 ওয়ার্ড, 2 ওয়ার্ডের মধ্যে যে কিওয়ার্ড গুলো আছে এগুলো সব একবার করে আছে। তাহলে আমার অবস্থা খুব ভালো না কিওয়ার্ডের, তাই না? ই-কমার্স ওয়েবসাইট কিওয়ার্ডটা নাই আমার এখানে, তাই না? তাহলে ই-কমার্স ওয়েবসাইট সাউন্ড প্রবলেম ভাইয়া। শুনতেছো এখন? জি ভাই। হ্যাঁ ভাই শোনা যাচ্ছে ভাই। সাউন্ড ঠিক আছে ভাইয়া। আচ্ছা একটু নিচের দিকে, ঠিক আছে। একটু নিচের দিকে নামার পর কিওয়ার্ড টুলস এর 2টা ওয়ার্ডে যাবা, কারণ আমাদের সবগুলো মোটামুটি আমরা 2টা ওয়ার্ডে নিছি। দেখো ই-কমার্স, মাল্টি ভেন্ডর, ই-কমার্স প্রাইসিং। ওকে, এখন আমাদের ফ্রিকোয়েন্সি ই-কমার্স ওয়েবসাইট মাত্র একবার বলতেছে, তার মানে ডেসক্রিপশনের মধ্যে আমার নাই। তাহলে ডেসক্রিপশনের মধ্যে আমার কি করতে হবে? ই-কমার্স ওয়েবসাইট কয়েকবার লিখতে হবে, তাই না? ই-কমার্স ওয়েবসাইট একবার লিখছি। এখানে শিপিং কেমনে অ্যাড করবো একটু খেয়াল করো। অন পেজ এসইও ফর ই-কমার্স ওয়েবসাইট, more e-commerce website features. আচ্ছা এটা মোটামুটি 4 বার হয়ে গেছে, তাই না? এবার আমাদের সেকেন্ড কিওয়ার্ড কোনটা? মনে করো মাল্টি ভেন্ডর বা ওসান ডব্লিউপি ওয়ার্ডটা আমাদের ইউজ করতে হবে কয়েকবার, তাই না? ওসান ডব্লিউপি একটা আমাদের কিওয়ার্ড, ওসান ডব্লিউপিটা। আচ্ছা অন্যান্য কিওয়ার্ড গুলো কয়বার? 2বার করে ইউজ করবো, ঠিক আছে? ওসান ডব্লিউপি 2বার ঢুকাবো এখন, মানে কমপক্ষে 2বার। কমপক্ষে 2বার, রাইট? অলরেডি ওসান ডব্লিউপি একবার আছে। ভাইয়া ওই একজন বলতেছিল যে ওই যে ফাইবার মানে এই গিগ ডেসক্রিপশনে লিংক দেওয়া যায় না। আচ্ছা আমি তো লিংক দিয়ে পাস বের হয়ে গেলাম অলরেডি। কে বলছে লিংক দেওয়া যায় না? উনি ভাইয়া হচ্ছে মানে এগুলো ফাইবার আগে কাজ করে সিস্টেম তো, ছিল, এখন সব এই ওপেন। বিষয়টা হচ্ছে ক্লিয়ার করলে ভালো হতো ভাই। এগুলো সব ওপেন এখন, কোনো সমস্যা নেই, সবকিছু দিতে পারবা গিগের মধ্যে। আমি লিংক দিয়ে কিন্তু নেক্সট দিছি, সেভ হইছে কিন্তু। ওকে ভাই। মানে সেভ হবে বাট ফিউচারে কোনো প্রবলেমে পড়বো কিনা, কারণ ফাইবার তো করবে না, এত স্ট্রিক। ঠিক আছে ভাই। আর কি কি কিওয়ার্ড আছে? অনলাইন শপ, অনলাইন স্টোর। আচ্ছা ওয়েব শপ কিন্তু একটা চমৎকার কিওয়ার্ড, অনেক ক্লায়েন্ট আসে ওয়েব শপ লিখে। ফর অনলাইন শপ, ফর অনলাইন শপ 2বার দিয়ে দিলাম। একজন বলতেছে যে আসলে কয়েকটা গিগ খোলার পরে ফাইবার কিছু টেস্টের জন্য আবার মানে নোটিফাই করে, সেক্ষেত্রে আমরা কি করব? তখন যদি বলে তখন এই লিংকগুলো এডিট করে ফেলে দিও, ঠিক আছে? বাট আটকাবে না। মাল্টি ভেন্ডর, আচ্ছা মোটামুটি হইলো। এবার আমি কপি করে দেখি আমার ডেনসিটির কি অবস্থা।
ডেনসিটিতে আবার টেক্সটে যাচ্ছি, সব ফেলে দিয়ে আবার পেস্ট করলাম। পেস্ট করার পর এবার চেক করতে বললাম ডেনসিটি। একটু নিচের দিকে নামো, দুইটা কিওয়ার্ড নাও। অনলাইন শপ 3 বার আছে, ফাইন। মাল্টিভেন্ডর 3 বার, ফাইন। ওসান ডাব্লিউপি 2 বার, ফাইন। আচ্ছা, এবার ই কমার্স 5 বার আছে, ফাইন, চলবে। সবাই ক্লিয়ার? ডেনসিটিটা কিভাবে চেক করবা? এই যে অনলাইন শপ আমি 3 বার পুশ করছি, 3 বার দেখাচ্ছে। মাল্টিভেন্ডর 3 বার আছে, ওসান ডাব্লিউপি 2 বার আছে, ফাইন। আর সিঙ্গেল ওয়ার্ডের মধ্যে ই কমার্সটা একবার আছে। আচ্ছা, ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেনের মধ্যে আমরা মানে ম্যাক্সিমাম কতবার আমরা একটা ওয়ার্ড রাখতে পারবো আপনার ডেনসিটিটা বাড়ানোর জন্য? মাস্টারটা 4 বার আর বাকিগুলো 2 থেকে 3 বার, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো এখানে হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেনে তুমি কি কি এখান থেকে নিয়ে নাও, তোমার ফিচার কি কি, মাই ফিচার্স, এটাকে আমি ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেনে ঢুকাই দিলাম। যা আছে সব কপি করে পেস্ট করে দিলাম। অ্যাড, কমাইতে হবে লেখা, গেল। মোর ফিচার্স, এখানে মিনিমাম 7টা থেকে 8টা ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন অ্যাড করবা, এগুলো সার্চের কিওয়ার্ডে আসে। কেন তোমাকে হায়ার করবে? ভাই একই এফএকিউ কি 7টা গিগে একইটা দিলে প্রবলেম আছে নাকি? না, প্রবলেম নেই। আচ্ছা, এখানে আরেক কিছু এফএকিউ, যে when you can deliver order in 1 থেকে 2 days, how much revisions? এখানে রিকোয়ারমেন্ট দেওয়া যাবে না ফিকিউতে? একটু পরে রিকমেন্ড এখানে না। আনলিমিটেড till you are satisfied দিলাম আমি 5-6টা, ঠিক আছে? এখানে মিনিমাম 6টা থেকে 8টা রাখবা। ডেসক্রিপশন পারফেক্ট করলাম, ডেসক্রিপশনটা কপি করলাম, সেভ করে দিলাম। ডেসক্রিপশনে কিছু ওয়ার্ড বেশি আছে, ওয়ার্ড কিছু কমাইতে হবে। এই কমানোর ক্ষেত্রে আমরা কিভাবে ট্রাই করব, যে যেগুলোর মধ্যে কিওয়ার্ড পুশ করিনি ওগুলো ডিলিট করে দিব? না না না, এখান থেকে কিছু ওয়ার্ড কম, যেমন পপ আপ ফর্ম বুঝাইতে সব বুঝিয়ে দিচ্ছে, উইথ সাবস্ক্রিপশনের দরকার নেই। আচ্ছা, তারপর হচ্ছে অন পেজ এসইও ফর ই-কমার্স থাক, মেইলচিম অটোমেশন থাক, প্রোডাক্ট ম্যাগনিফাই। ভাই আপনি না বললেন এখানে কিছু বাগ আছে, আপনার 1200 এক্সট্রা মানে বেশি অ্যাড করা যাবে? 1400 নিতে হতে হবে এটা। 1370 পর্যন্ত নিবে, 1400 যাবে না। ইফ ইউ নিড এই ওয়ার্ডটা বাদ দিয়ে দিই, কমপ্লিট। এলিমেন্টটা বাদ দিলাম, অনলাইন শপ। এবার ট্রাই করি, 1355 আছে। একটু কমাইতে হবে। হয়ে গেছে, ওকে। তো আমি ডেসক্রিপশন দিয়ে দিচ্ছি এখানে তোমাদের। প্যাকেজেস আমি গুগল লিংক দিয়ে দিচ্ছি, ডেসক্রিপশন হচ্ছে এগুলো। আচ্ছা, এরপর রিকোয়ারমেন্ট ডব্লিউপি ওয়েবসাইট অ্যাক্সেস, অ্যাড, সেভ। রিকোয়ারমেন্ট দিলাম। রিকোয়ারমেন্ট কি একটাই দেওয়া যাবে না আরো দেওয়া যাবে? করতে পারবা। আচ্ছা, ডান। এরপরে
এরপর হচ্ছে আমাদের ইমেজ গ্যালারি। ভালো করে দেখো, এখানে 3টা ছবি দিতে হবে। ভিডিওটা নট ইম্পর্টেন্ট, আমি ভিডিও দিব না। 3টা ছবি, 2টা পিডিএফ। পিডিএফ এর মধ্যে মাল্টি পিডিএফ অ্যাড হবে। রিমা কি ক্লাসে আসো? আচ্ছা রিমা, আমি তোমাকে হোস্ট দিচ্ছি। রেস্ট অফ দ্য পার্ট এই গিগের মানে গিগের ইমেজ, গিগের পিডিএফ এবং ইমেজ কিভাবে তৈরি করবে এটা ডিটেল একটা 1 থেকে 1.5 ঘন্টার সেশন এখনই কন্টিনিউ করবে রিমা। আমি বের হয়ে যাচ্ছি। মানে প্রত্যেকটা গিগের ক্লাসে মানে প্রত্যেকটা ক্র্যাশে রিমাই এই ক্লাসটা নেয় কিভাবে গিগের ছবি সুন্দর করতে হবে। বেসিক্যালি ফিমেলরা অনেক সুন্দর করে ছবি বানায়। তো রিমা ক্লাসটা ফলো করো। ভাইয়া জুম চ্যাটটা একটু দেখেন। আচ্ছা ভাইয়া, ওই আমাদের 3টে আমরা ডক্সে 3টে গিগ তৈরি করব একদম ইমেজ সহ, তাই তো? ইমেজ সহ 3টা গিগ কমপ্লিট রেডি রাখবা 3টা ডকের মধ্যে। ফার্স্ট গিগ হবে আই উইল ক্রিয়েট ই-কমার্স ওয়েবসাইট, সেকেন্ড গিগ হবে আই উইল ক্রিয়েট ল্যান্ডিং পেজ উইথ এলিমেন্টর, থার্ড গিগ হবে আই উইল ক্রিয়েট গ্র্যাভিটি ফর্ম। ওকে আচ্ছা ভাই, তাহলে আপনি ভাইয়া একটা রিকোয়েস্ট ছিল হচ্ছে ভাই, আপনি একটু ওই অ্যাসাইনমেন্টটা দিয়ে তারপরে বের হয়ে যান। আচ্ছা তবে এই লিংক এই ড্রাইভের লিংকটা দিন ভাইয়া, এই যে ড্রাইভটা ভাই এই লিংকটা দেন, এই যে হ্যাঁ এটা ফাইবার ক্লাস 14 যেটা এটা দিয়ে দেন। এটা দেওয়া হয়নি ভাইয়া। ভাই আপনি কি আবার ব্যাক করবেন ভাইয়া রিমা আপু পরে, না রিমা আপু আজকে মনে হয় শেষ করবে, আমি ব্যাক করব না। আচ্ছা মিনাজ ভাই, আমি কিছুদিন আগে ফাইবার ডক ফাইলে করব আর ফাইবার খোলার পরে এগুলো আপলোড করব খালি না, এখন তো ফাইবার খোলা ফাইবার আপলোড না, খালি ডকের মধ্যে রাখবা শেষ। আমি তোমাদের গত কয়েকটা ক্র্যাশের স্যাম্পল কয়েকটা প্রোফাইল দিচ্ছি, দেখো ওদের আমাদের স্টুডেন্টদের প্রোফাইল। ভাইয়া পোর্টফোলিও সাইটে কি ফেসবুক চ্যাটবট রাখা যাবে? বুঝি নাই। হ্যাঁ রাখতে পারবা, সব রাখতে পারবা। মানে ফেসবুক চ্যাটবটের কথা বলতেছিলাম। অন ক্লায়েন্ট ডিমান্ড ভাই। ভাইয়া বুঝি নাই। বলতেছিলাম ভাইয়া পোর্টফোলিও সাইট যে লিংক দিলাম ওইটার মধ্যে কি ফেসবুক চ্যাটবট রাখা যাবে কিনা? আমার কথা হচ্ছে কি, ফেসবুক চ্যাটবটের মধ্যে তুমি প্রথম একটা যদি পোর্টফোলিও বানাও, পোর্টফোলিওর মধ্যে বড় করে যদি তোমার ফোন নাম্বারও দিয়ে দাও, ফাইবার এটা ধরবে না। তুমি পোর্টফোলিও এটা করতেই পারো, আর ফাইবারে পোর্টফোলিও অ্যাড করার নিয়মই আছে। ওকে, এই জিনিসটা ভয় পেতে। আচ্ছা ভাইয়া, আমি ডকুমেন্টেশন পড়ছিলাম কয়েকদিন আগে ফাইবারের, ওনারা ওখানে বলছিল যে যদি ভিডিও অ্যাড করা হয় গিগের মধ্যে তো সেক্ষেত্রে নাকি 10 থেকে 20% আপনার বুস্ট হয়। বুস্ট হয়, বাট দেখবা ম্যাক্সিমাম গিগ যেগুলো বুস্ট হইছে ওগুলো ভিডিও ছাড়াই বুস্ট হইছে। আমরা 3টা 4টা ক্লাস যাওয়ার পরে কয়েকটা ভিডিও বানায় ভিডিও এডিট করে ঢুকাবো, কিন্তু এখন ভিডিও বানাতে গেলে অনেক সময় যাবে, তোমরা আসলে কমপ্লিট করতে পারবে না গিগগুলা। অনেক ম্যাক্সিমাম গিগই দেখবা ছবি দিয়ে আসতেছে, আর ভিডিওটা আমরা পরবর্তীতে যেসব যারা অর্ডার পাচ্ছে না তারা এই ভিডিওটা দেওয়ার ট্রাই করবে আর কি। ওকে আচ্ছা একটু খেয়াল করো, আমি কয়েকটা ডে 1 আমি ডাইরেক্ট কিছু প্রোফাইল দিচ্ছি তোমাদেরকে, যেগুলো আমাদের গত কয়েকটা ক্র্যাশের গিগের ডাইরেক্ট তুমি দেখতে পাবা, কিন্তু কারো গিগ কেউ কপি করবা না। এখানে প্রায় 90টা অ্যাকাউন্টের লিংক দিচ্ছি আমি। এই জামিল ভাইয়ের লিংকটা আছে, জামিল আহমেদ। জামিল আহমেদ সার্চ করো নাম দিয়া। তো ভাই গত দিন 5টা অর্ডার পাইছে। ও ডেইলি অর্ডার পায়। স্যাম্পল ওকে, এই স্যাম্পল প্রোফাইলগুলো তোমরা জাস্ট দেখবা ওরা কি কি গিগ বানাইছে। যেহেতু আমাদের স্টুডেন্ট, আমি যেভাবে ক্লাস করাইছি ঠিক সেভাবে গিগ তৈরি করছে। ওদের গিগের আইডিয়া নিবা, কিন্তু কোনো গিগটাকে পারফেক্ট হিসেবে ধরে নিবা না। ধরো ওর এটাতে 5টা আছে, ই-কমার্স ওয়েবসাইটে ও কিভাবে সাজাইছে, ওই গিগটাতে ঢুকার পরে দেখলা যে আমাদের মতো করে দেখবা গিগ সাজাইছে। দেখো আমি যেভাবে দেখাইছি দেখছো, এইভাবে এই যে বোল্ড করা, এই যে এই আইকনগুলো ইউজ করা, কিছু কিছু জায়গায় বোল্ড করা, কেন নিড, ওকে। তারপর হচ্ছে তোমার ট্যাগ দিছে কি কি, ডেসক্রিপশন দিছে কি কি, ঠিক আছে। মানে আমাদের স্টুডেন্টদের আইডিয়া দেখলে বুঝতে পারবা যে কি আমি যেভাবে বলছি ওভাবেই তৈরি করছে। তাইলে মানে তোমরাও একটা কমপ্লিট আমার কথার সাথে মিলে কাজ পাবা আর কি। মানে আমি যেভাবে কথা বলছি ওভাবে মিল করে একটা জিনিস পাবা। ওকে, তো এভাবে অন্যান্য গিগগুলো দেখো, আমি ক্লাসরুমে দিয়ে দিচ্ছি গিগের সবগুলো লিংক। ওকে, রিমাই স্ক্রিন শেয়ার করো, আমি অ্যাসাইনমেন্টে এখানে টাস্কটা সাবমিট করে দিচ্ছি অ্যাজ অ্যাসাইনমেন্ট। যারা এটা সাবমিট করবা না নেক্সট ক্লাসে ড্রপ আউট হবা। ভাই তাহলে আমার ডকগুলো সাবমিট করব তাই না? হ্যাঁ। আচ্ছা ভাই ধন্যবাদ। লাইভ সাইটের ডকটা দিয়েন। লাইভ সাইট দিয়ে দিচ্ছি। আচ্ছা লাইভ সাইট ওই ডকের মধ্যে আছে, প্রথম ডকে আছে। ভাই এটার মানে ডেডলাইন কবে ভাইয়া? নেক্সট ক্লাস রবিবার। পরশু দিনই ভাইয়া, একদিন গ্যাপ। স্যার পরশু দিনের মধ্যে, আগে 3টা ক্লাসের মধ্যেই সব শেষ হইতো, এখন তো অনেক টাইম পেয়েছো। ই-কমার্স ওয়েবসাইট, তারপর হচ্ছে ল্যান্ডিং এন্ড ফুল সাইট উইথ এলিমেন্টর, গ্র্যাভিটি ফর্ম।
আমরা যারা ডিফারেন্ট জায়গায় আছি ভাই আমরা ডিফারেন্ট করব আমাদের নিজেদের মতো করে, তাই না? যারা ভাই এটা কি গুগল ডকে করে সাবমিট করব? রাইট 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 doc and submit here আর হচ্ছে ভাই গিগ ইমেজও কি সাবমিট করতে হবে? ডকের মধ্যেই তুমি ছবিগুলো বসাই আপলোড করে দিয়ে দিবা আমাদের, ওকে? ছবি পিডিএফ সব সব সব। ভাই আমাদের তো গ্র্যাভিটি এত মানে ভালোভাবে শেখা হয়নি, আমরা কি মেল চিমটা দিব এখন আপাতত? যারা গ্র্যাভিটি পারো না তারা মেল চিম দাও। ওকে ভাই, থ্যাংক ইউ। ওকে, 3টা ডক সবাই সাবমিট করে ফেলো। রিমা কন্টিনিউ করো, আমি রেকর্ডিং অফ করে দিলাম, এই রেকর্ডিংটা আমি দিয়ে দিচ্ছি, তুমি আলাদা একটা রেকর্ডিং করো।